কাছে এবং কাছে এবং দূরের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আমি ওয়েলকাম করছি সাইদ ম্যাথ কেয়ার ফেসবুক গ্রুপ থেকে এবং অনার্স ম্যাথ লাভার্স পেজ থেকে। আমি মোহাম্মদ সাইদ হাসান। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমত তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিবা আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি করার জন্য কে কোথা থেকে যুক্ত হয়েছো, অর্থাৎ কে কোন কলেজের স্টুডেন্ট। তোমরা একটু কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবা। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সেই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি এখনই শুরু করব। তানজিম তামান্না জেবা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আকি খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্না ইসলাম মিথুন ওয়ালাইকুম আসসালাম। সোনামণি বাঁধন ওয়ালাইকুম আসসালাম। আনিকা তাসনিম নিশি ওয়ালাইকুম আসসালাম। মুন্নি ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তামান্না আক্তার ভাইয়া কেমন আছেন? আমি সুস্থ আছি, বাট একটু ঠান্ডার সমস্যা আছে। খাতিজা মহির ওয়ালাইকুম আসসালাম। রুবাই আক্তার ওয়ালাইকুম আসসালাম। আফরিন ময়বাসীর আনন্দমোহন কলেজ, মাশাআল্লাহ। রাফিজুল ইসলাম রাব্বি নবাব সিরাজউদ্দৌলা কলেজ নাটোর। কাউসার আলী, আজাদ ইসলাম, সোহানুর রহমান, আফিয়া জান্নাত আয়াত ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছো, তোমরা একটু দ্রুত সময়ের মধ্যে তোমাদের সকল বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। যারা এখনো লাইভে যুক্ত হয়নি তাদের জন্য একটু লাইভে যুক্ত হয়ে যাও। এমনি আল আসিফ কমেন্ট করেছে সাইকেল ওয়ান শুরু হয়ে গেছে। আল আসিফ, সাইকেল ওয়ান আমাদের শেষ হয়ে সাইকেল ওয়ানের কোর্স চলতেছে, একটা ক্লাস হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস রানিং। আচ্ছা 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 অ্যানাউন্সমেন্ট দিচ্ছি শুরুতেই। গত ক্লাসের অর্থাৎ আমাদের ফ্রি কোর্স লাইভের 1 নম্বর যে লাইভ ক্লাসটি হয়েছে, সেই লাইভ ক্লাসে আমরা 3 জনকে পুরস্কৃত ঘোষণা করছি এখনই। 1 নম্বরে হচ্ছে আনিকা তাসনিম নিশি। আমি আবারও বলছি, আমি পুরস্কার ঘোষণা করছি। 1 নম্বরে আমাদের হচ্ছে আনিকা তাসনিম নিশি, তার লেখাটা আসলে চমৎকার ছিল। এবার 2 নম্বর কে হতে পারে? 2 নম্বর কে হতে পারে? আনিকার জন্য 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে, ক্লাস শেষে নিয়ে নেবা। 2 নম্বর কে হতে পারে একটু কমেন্টস করে জানাও তো, তোমরাই কমেন্ট করো 2 নম্বরে কে হতে পারে। 2 নম্বর হচ্ছে আফরিন। আফরিনের লেখাটাও মাশাআল্লাহ চমৎকার ছিল। আফরিনের জন্য 40 টাকা রিচার্জ থাকলো, মোবাইল রিচার্জ। আর 3 নম্বর হয়েছে শরীফ বা শারিফ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের 3 জন প্রতিযোগী পেয়ে গেলাম। কিসের প্রাইস? আমরা যে ফ্রি সাইকেল ওয়ান কোর্সের 1 নম্বর লাইভের যে ক্লাসটি নিয়েছি, সেই ক্লাসের হ্যান্ডনোটটা সাইদ ম্যাথ কেয়ার গ্রুপে শেয়ার করার কারণে আমি বলেছিলাম 3 জনকে পুরস্কার ঘোষণা করবো। 1 নম্বর হয়েছে আনিকা, মোবাইল রিচার্জ 50 টাকা। 2 নম্বর হয়েছে আফরিন, মোবাইল রিচার্জ 40 টাকা। 3 নম্বর হয়েছে শরীফ, মোবাইল রিচার্জ 30 টাকা। সো ক্লাসের শুরুতে আজকেও আমরা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। একইভাবে আজকের এই ক্লাসে শেষ হওয়ার পরে যে সকল ভাই বোন একইভাবে আমাদের এই লাইভের ক্লাস এই নোটগুলা আমাদের সাইদ ম্যাথ কেয়ার পেজে সাইদ ম্যাথ কেয়ার গ্রুপে আপলোড দিবে। আমরা ইনশাল্লাহ তাদেরকে আবারও 3 জনকে পুরস্কার ঘোষণা করবো, সেম প্রাইস। সো প্রিয় ভাই বোনেরা, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। তোমরা যারা এখনো শেয়ার করোনি তারা দ্রুত একটু শেয়ার করে দিবা। এমডি রিফাতুজ্জামান MM কলেজ যশোর থেকে, ভেরি গুড ভাইয়া, আমি তোমার কলেজেরই বড় ভাই, তোমার কলেজেরই থেকে আমার পাশ করা। আচ্ছা, কাউসার আলী গভট কলেজ, ফুলবাড়ি গভট কলেজ। আচ্ছা আচ্ছা
একটু দ্রুত শেয়ার করো। আমি চাই তোমরা যারা ক্লাস করতেছো সবাই শেয়ার করবা। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করো। আচ্ছা আচ্ছা, তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবা। আমি শরীফ, গাজীপুর ভাওয়াল কলেজ, আমি তৃতীয় হয়েছি। আচ্ছা, আপনারা দ্রুত যে তিনজন ভাই বোন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাকে 3টে কমেন্ট দেখতে যাচ্ছি। কমেন্ট দেখার পরে আমরা ক্লাস শুরু করব। যে নাম্বার 1 হয়েছে সে তার নাম, তার কলেজের নাম এবং ডিপার্টমেন্ট লিখে কমেন্ট করবে। দ্বিতীয় যে হয়েছেন তার নাম, তার কলেজের নাম এবং তার বিভাগটা লিখে কমেন্ট করবেন। আর তৃতীয় যে হয়েছেন সে তো অলরেডি লিখে ফেলেছে। আচ্ছা, আচ্ছা প্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যে আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায়ের গণিত বিভাগের জন্য এবং নন মেজর ফান্ডামেন্টাল অর্থাৎ পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিভাগের জন্য আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের 1 নম্বর ক্লাস শেষ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায়ের ক্লাসটা শেষ করার, অর্থাৎ এই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হলফ করে বলতে পারি আজকে ক্লাস করার পরে এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে ইনশাআল্লাহ আমরা চোখ বন্ধ করে সেগুলো পারবো। আমরা ক্লাসে শুরু করছি। প্রথমতই আমরা সকলকে বলেছিলাম আমাদের যদি একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা শিখতে হয় তাহলে ইসালন আকারের যে 3টা শর্ত আমরা দিয়েছি সেই 3টা শর্ত আমাদের সকলকে কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন একটু আমরা ফিডব্যাকে যাই। আমাদের সবার কি আমরা একটু পিছনে ব্যাক করি। আমরা সবাই ইসালন ফর্মের 3টে শর্ত মনে আছে? ইসালন ফর্মের 3টা শর্ত মনে আছে কার কার? সবাই একটু দ্রুত কমেন্টস করো। ইসালন ফর্মের 3টা শর্ত মনে আছে কার কার? সবাই একটু দ্রুত কমেন্টস করো। ইসালন ফর্মের 3টা শর্ত মনে আছে কার কার? সবাই একটু দ্রুত কমেন্টস করো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি একটু দেখতে চাচ্ছি ইসালন ফর্মের 3টা শর্ত মনে আছে কার কার? কি বললাম? ক্লাস শুরুর আগে আমি দেখতে যাচ্ছি ইসালন ফর্মের 3টা শর্ত মনে আছে কার কার? সকলেই একটু দ্রুত কমেন্টস করে মনে জানিয়ে দাও। আনিকা তাসনিম নিশি ফার্স্ট এমএম কলেজ, মাশাআল্লাহ। আপু তো আমার কলেজের স্টুডেন্ট। আপু চিন্তা নেই, রবিবার বা সোমবার ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে ক্যাম্পাসে, আমি তোমার ক্যাম্পাসেরই স্যার। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা তোমরা সকলেই একটু দ্রুত আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে যাই। আচ্ছা, আখি কমেন্ট করছে আছে, তামান্না আক্তার আছে, শরীফা বলছে আছে 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 ভেরি গুড, সকলের মনে আছে। তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এখনই আমাদের দ্বিতীয় লাইভ ক্লাসে প্রবেশ করব। আমরা শুরুতেই আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনে। প্রশ্নটি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। প্রশ্নটি আমাদের বলেছে, প্রথমে একটু প্রশ্নটা খেয়াল করি। প্রশ্নটা বলছে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে দেখো আমাদের এখানে প্রশ্ন দিয়ে আছে 1টা 2টা 3টা। তাহলে আমরা শুরুতেই যে সমীকরণ দিয়ে আছে আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। এবং সমাধান করব কোন প্রক্রিয়ায়?
আমরা সকলেই জানি একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ম্যাথগুলা সমাধান করতে ইসালন প্রক্রিয়ায়, তাহলে এইটা আমরা ইসালন প্রক্রিয়া সমাধান করব, করার পরে আমরা বলবো যে এটাই কি একক সমাধান আছে না একাধিক সমাধান আছে না সমাধান নেই। তাহলে প্রথমতই আমরা এই প্রশ্নটির সমাধান করছি। কোন প্রশ্নটির? এই প্রশ্নটির সমাধান করছি। তাহলে আমরা সকলেই জানি যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটকে সমাধান করতে হয় কোন প্রক্রিয়ায়? ইসালন প্রক্রিয়ায়। ওকে, তাহলে দেখো ইসালন প্রক্রিয়ার শর্ত নম্বর 1 আমরা সকলেই জানি প্রথম সমীকরণ বা সারি যা থাকবে আমরা সেটাকে রেখে দেব। তাহলে আমাদের রয়েছে কত? আমাদের রয়েছে 2x1 প্লাস x2 মাইনাস 2x3 ইকুয়াল 10। তাহলে আমাদের ইসালন করার জন্য আমাদের প্রথম শর্ত কি? প্রথম শর্ত আমাদের কি ছিল? প্রথম সমীকরণ বা সারি যা থাকবে আমরা সেটাকে সেভাবেই রেখে দেব। তাহলে আমাদের আচ্ছা, তাহলে আমাদের প্রথম শর্ত আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2 নম্বর শর্ত কি ছিল? আমরা সকলেই জানি 2 নম্বর সারি বা সমীকরণের প্রথম পদটা শূন্য বানাবো। তাহলে আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করবো? L2 দ্বারা। তাহলে কি লিখতে পারি? L2 প্রাইম। L2 প্রাইম মানে কি? 2 নম্বর আমরা লাইনের মানটা বের করব। তাহলে 2 নম্বর লাইনের প্রথম পদটা কি ছিল? 3x1। তাহলে ওই জায়গাটা আমরা 0 বানাবো। তাহলে আমরা বলতে পারি কি বলতো? বলতে পারি যে L2 মাইনাস L1। তাহলে L2 এর প্রথম পদ আছে 3, তাহলে 3x1 আর L1 এর প্রথম পদ কত আছে? 2x1। তাহলে 3x1 আর মাইনাস 2x1 শূন্য কি হচ্ছে? শূন্য হচ্ছে না। তাহলে আমাদের সূত্র বানিয়ে নিতে হবে। 2 নম্বরকে আমরা 2 দ্বারা গুণ করবো আর 3 নম্বরকে আমরা 1 নম্বরকে 3 দ্বারা গুণ করবো। তাহলে দেখো 2 এর সাথে 3 এর গুণ করলে হয় 6, মাইনাস 3 এর সাথে 2 এর গুণ করলে হয় 6। আমাদের কত হয়েছে? শূন্য হয়ে গিয়েছে। তাহলে প্রথম পদটা শূন্য বানানোর জন্য যে সূত্র বানিয়ে নিলাম সেই সেম সূত্রে আমরা দ্বিতীয় পদটা বসাবো। তাহলে কত বলতো? 2 এর সাথে 2 এর গুণ করলে হয় 4 মাইনাস 3। তাহলে কত হচ্ছে আমাদের? কত? 4 মাইনাস 3, মাইনাস থেকে আমাদের শুধু x2। ওকে, তাহলে 4 এর সাথে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হয়? 1 থাকে, অর্থাৎ x2 থাকে। সেম ভাবে তাহলে কত হচ্ছে আমাকে দেখো তো, বসাও। 2 2 4 x3 মাইনাস মাইনাসে প্লাস 3 2 6। তাহলে 4 আর 6 কত হচ্ছে আমাদের? 10। কত বলো? প্লাস কত? প্লাস 10 x3 ইকুয়াল সেম ভাবে ধ্রুবক পদটা এখানে বসায় দিই। এই 2 এর সাথে 1 এর গুণ করলে হয় 2 মাইনাস 3 দশে কত হয়? 30। তাহলে 2 মাইনাস 30 মানে কত? মাইনাস 28। তাহলে কত বললাম? মাইনাস 28 পেলাম। তাহলে আমরা সকলেই জানি ইসালন ফর্ম করার প্রথম শর্ত হচ্ছে প্রথম সমীকরণ বা সারি যা থাকবে তাই আমরা রেখে দেবো। 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর সমীকরণ বা সারির প্রথম পদটা আমরা কি বানাবো? প্রথম পদটা আমরা শূন্য বানাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে একটা একা একা দাগ দিলাম এটাকে কি বলা হয়? ইসালন চিহ্ন বলা হয়। তাহলে 1 নম্বর শর্ত আমাদের পূরণ হয়ে গিয়েছে, 2 নম্বর শর্ত আমাদের পূরণ হয়ে গেছে। 3 নম্বর শর্ত কি ছিল? 3 নম্বর সমীকরণ বা সারির কয়টা? প্রথম 2টা পদ শূন্য বানাবো। তাহলে এই স্টেপে আমরা একটা শূন্য বানাই নেবো, পরের স্টেপে কি আরেকটা শূন্য বানাবো। তাহলে আমরা সেম ভাবে কি লিখতে পারি? লিখতে পারি যে L3 আমরা কিন্তু বলেছিলাম প্রথম ক্লাসে, মানে আমাদের লাইভ ক্লাসের প্রথমটা বলেছিলাম যে 3 এর থেকে 1 বিয়োগ করবো। তাহলে আমরা আগে বিয়োগ করে দেখি। L3 মাইনাস L1। তাহলে L3 এর প্রথম পদ 5, তাহলে 5x1 মাইনাস 2x1 শূন্য কি হবে? না। তাহলে শূন্য হতে হলে আমাদের 3টাকে 2 দ্বারা গুণ করতে হবে আর 1কে 5 দ্বারা গুণ করতে হবে। কারণ কি? 2 এর সাথে 5 এর গুণ করলে হয় 10 আর 5 দ্বারা 2 এর গুণ করলে হয় 10। তাহলে কত হয়েছে আমাদের? শূন্য হয়েছে। অর্থাৎ আমরা এই 3 নম্বরের প্রথম পদটা শূন্য বানানোর জন্য একটা সূত্র বানিয়ে নিয়েছি। এই সূত্রে আমরা সেম ভাবে এই পদ আর এই পদ বসাবো। তাহলে বসাও তো 4 2 8 মাইনাস কত হচ্ছে? 5। কত খেয়াল করতে হবে? 4 এর সাথে 4 2 8 মাইনাস 5 তাহলে কত হচ্ছে বলো তো? প্লাস 3x2। সেম ভাবে আমরা এই পার্টটা করার চেষ্টা করি। 3 2 6 আর মাইনাসে প্লাস 5 2 10। তাহলে 6 আর 10 কত হয়? আমরা কত বলো? প্লাস কত? প্লাস 16x3 ইকুয়াল ক্যালকুলেশন করি। 4 2 8 4 2 8 প্লাস মাইনাসে মাইনাস 5 10 50। তাহলে 8 মাইনাস 50 মানে কি? মাইনাস 42। কত হচ্ছে? মাইনাস 42। তাহলে আমাদের কি ইসালন ফর্ম হয়েছে না? ইসালন ফর্ম হতে হলে আমাদের 3 নম্বরে আর একটা শূন্য লাগবে। তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাব।
পরবর্তী লাইনে যাওয়ার সময় মনে রাখতে হবে শর্ত নম্বর 1 পূর্ণ হয়ে গেছে, 2 পূর্ণ হয়ে গেছে। তাহলে শর্ত নম্বর 1 আর 2 এ যা পাবো আমরা সেটা বসিয়ে দেবো। তাহলে কথা বলো তো, মান হচ্ছে 2x1 প্লাস x2 মাইনাস 2x3 ইকুয়াল 10, 0 প্লাস x2 প্লাস 10x3 ইকুয়াল মাইনাস 28। এখন আমাদের কোনটার কাজ করতে হবে? আবারও 3 নম্বরের কাজটা করতে হবে। তাহলে আমরা আবারও রাফ করতে পারি কি 3 নম্বরে L3 প্রাইম। তাহলে এই যখন L3 প্রাইমে আবার কাজ করব তখন কি এই 1 আর 3 কিন্তু 3 আর 1 কাজ করলে কিন্তু আমাদের হবে না, কাজ করতে হবে 3 আর 2। তাহলে আমরা লিখতে পারি যে L3 মাইনাস L2। একটা বিষয় খেয়াল করে দেখো তো, L3 এর এই পদটা আছে 3x2 মাইনাস L2 এর মান আছে x2, শূন্য হবে না। তাহলে আমাদের কাজ করতে হবে কি এই L2 কে কয় দ্বারা? 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3x2 মাইনাস 3x2 তাহলে কত বলো তো আমাদের? শূন্য হয়েছে। সেম ভাবে 16 সাথে 16 মাইনাস 3 10 30, তাহলে 16 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে কত হয় বলো তো? মাইনাস 14x3 ইকুয়াল, আমরা ক্যালকুলেশন করি দেখো তো, মাইনাস 42, কত বলো? মাইনাস 42 মাইনাসে মাইনাসে কত? প্লাস কত হয়? 3 আর 3 আর আমাদের 86। তাহলে আমাদের মাইনাস 42 আর প্লাস 86 মানে কি বলো তো আমাদের? কত হচ্ছে? 3 আর 86 84, তাহলে আমাদের পজিটিভ 42 আছে। তাহলে খেয়াল করো তো ভাই, আমাদের কি ইসালন ফর্ম হয়েছে? আমাদের কিন্তু ইসালন ফর্ম হয়েছে। কারণ কি? খেয়াল করো তো, ইসালন ফর্মের শর্তই কি ছিল? 2 নম্বরে শূন্য কয়টা হবে? শূন্য হবে একটা, আর 3 নম্বরে শূন্য কয়টা হবে? 2টা। তাহলে আমরা বলতে পারি কি বলতো? আমরা বলতে পারি কি ইহা কত? সমীকরণ জোটের ইসালন আকার। দেখো তো, ইসালন করার পরে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের চলক কয়টা রয়েছে? 3টা রয়েছে না? x1 x2 x3 3টা চলক আছে। আবার ইসালন করার পর আমরা সমীকরণ কয়টা পাইছি? দেখো তো, সমীকরণ একটা আছে, এটাও সমীকরণ, এটাও সমীকরণ। তাহলে আমরা কি পাইছি? চলক 3টা আর সমীকরণ 3টা। তাহলে আমরা কি জানি? যদি কোনো সমীকরণ জোটকে ইসালন করার পরে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা একই হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? একক সমাধান বিদ্যমান। তাহলে বলতে পারি ইহা সমীকরণ জোটের ইসালন আকার যেখানে কি বলো? যেখানে 3টি চলকের, যেখানে কি 3টি চলকের 3টি সমীকরণ বিদ্যমান। অতএব প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বলতো? চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা যদি একই হয় তাহলে আমরা কি জানি? একক সমাধান বিদ্যমান। তাই বলতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণ জোটে কি বলতো? একক সমাধান। কি সমাধান? যে একক সমাধান বিদ্যমান। এখন দেখো, আমরা কি জানি সমাধান মানে কি? আমরা জানি সমাধান মানে কি? XYZ এর মানটা বের করা। তাহলে দেখো তো, এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয়? হচ্ছে কত? 14x3 ইকুয়াল কত? 42। বা আমরা দেখতে পাচ্ছি x3 মানে কত পাইছি? x3 মানে পাচ্ছি মাইনাস 3। সমাধান মানে হচ্ছে কি x এর y এর মান z এর মান বের করা। তাহলে এখানে চলক 3টা কিটা x1 x2 আর x3। তাহলে এখন যদি আমরা এই x3 এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে কার মান পেয়ে যাবো? x2 এর মান পেয়ে যাবো। তাহলে বলতে পারি অতএব যে x2 ইকুয়াল মাইনাস 28 মাইনাস 10 x3। তাহলে অর্থাৎ কত হচ্ছে? মাইনাস 28 মাইনাস মাইনাস প্লাস কত? 3 30। তাহলে কত হচ্ছে আমাদের? 2। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম? x3 এর মান পেয়ে গেলাম, x2 এর মান পেয়ে গেলাম, বাকি রয়েছে কার মান? x1 এর মান। তাহলে এখন আমাদের কাজ কি? x3 এর মান আর x2 এর মানটা আমরা 1 নম্বরে বসাই দেবো। তাহলে আমরা 1 নম্বরে বসাই দিলাম কত? বসাই আমরা কত? 2x1 ইকুয়াল 10 মাইনাস x2 প্লাস 2x3। তাহলে মানটা বসাই। 10 মাইনাস x2 এর মান কত? 2 প্লাস 2 মাইনাস কত? 3। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? মাইনাস 3 2 6 মাইনাস 2 মাইনাস 8। 10 থেকে মাইনাস 8 বাদ দিলে কত হয়? 2 হয়। বলতে পারি অতএব x1 মানে কত? x1 মানে হচ্ছে কত? 1। কারণ এই 2 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে আমরা ফাইনালি কি পেয়ে গেলাম? ফাইনালি আমরা পেয়ে গেলাম x1 x2 x3 মান কত?
1 2 আর -3, ইহাই নির্ণয় আমাদের সমাধান। সো আমার মনে হয় আমরা সকলেই এই একক সমাধানের অঙ্কগুলো বুঝতে পারছি। যদি আমরা সকলে একক সমাধানের ম্যাথটা বুঝতে পারি তাহলে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবা যে হ্যাঁ আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আচ্ছা, শরীফ বলছে 2 হবে স্যার, কোথায় 2 হবে? 2 হওয়ার তো কোনো অপশন নাই, আমি অঙ্ক করছি কোথাও ভুল হয়নি। আচ্ছা, সুমাইয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ডান, বুঝতে পেরেছি। প্রিয় ভাই বোনেরা, নতুনদের জন্য কি একটু রিপিট দেন? আচ্ছা, সাজ্জাদ হোসাইন ভাই বলেছে নতুনদের জন্য একটু রিপিট দেন। আচ্ছা ভাইয়া, তুমি যেহেতু প্রথম ক্লাসটা করোনি, অবশ্যই তোমার প্রথম ক্লাসটা করার দরকার আছে। আমরা নেক্সট প্রশ্নে গেলে আমরা এই সালন ফর্মটা একটু ভালো করে বোঝাইতে চেষ্টা করব। শরীফ, 1 কোথায় হবে? বলছি 1 কোথায় হবে সেটা বলতে হবে তোমাকে, 1টা কোথায় হবে? আচ্ছা, একজন বলতেছে 1 হবে, তা 1টা কোথায় হবে ভাইয়া? একটু কমেন্ট করে বলতে ভাইয়া, তুমি যে বলতেছো 1 হবে, তা 1টা কোথায় হবে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সকলের কমেন্ট দেখতে পাচ্ছি, সকলেই বলতেছে যে না হ্যাঁ আমরা বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা দেখেন, প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের এখানে যে অঙ্কগুলা 2টা অঙ্ক দিয়ে আছে, তাহলে আমরা এই 2টা অঙ্ককে বাসায় প্র্যাকটিস করতে পারবো? এইচডব্লিউ কি পারবো? একটু কমেন্ট করে জানাই দাও তো যে আমরা এই 2টা অঙ্ক পারবো কিনা বাসায়। একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে আমরা এই 2টা ম্যাথ বাসায় প্র্যাকটিস করতে পারবো কিনা। সবাই একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিবা যে আমরা এই 2টা বাসায় পারবো কিনা। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে আমরা এই 2টা অঙ্ক বাসায় পারবো কি না। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিই, সবাই একটু খেয়াল করো। বা আগের দিন 4টি সমীকরণে জোর দিয়েছেন, ওইটা তো চেষ্টা করছি কিন্তু উত্তর করতে পারেনি, একটু এটা করে দিলে ভালো হয়। আর যে সকল ভাই বোনেরা ওইটা পেরেছেন তারা সবাই ওই অঙ্কটা নোট করে গ্রুপে পোস্ট করবা। আচ্ছা, আমরা একটু বলে দিই, দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখো এই খেয়াল করো। আচ্ছা, একজন বলছে যে রাজিমুল ইসলাম ভাই বুঝি নাই ভাই, তুমি নতুন করে আসলে ভাই তো আসলে পারা পারা টাফ। আরিফিন বলছে ভাই এগুলো ম্যাকট্রিসের ক্রেমারের নিয়ম করলে হবে? এটা ম্যাকট্রিসের ক্রেমারের নিয়ম করলে হবে, অবশ্যই হবে, কিন্তু আমাদের তো প্রশ্ন বলেছে যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটে সমাধান করো। যদি ক্রেমারের নিয়ম উল্লেখ করতো তাহলে ক্রেমারের নিয়ম করতে হবে, আর ক্রেমারের নিয়ম উল্লেখ না করলে স্যার কিন্তু নাম্বার দেবে না। আলামিন মাহিন, এত ব্যস্ত হওয়ার দরকার নেই ভাইয়া, আমরা যাচ্ছি। দেখো তাহলে ভাই বোনেরা আমরা একটু খেয়াল করি, প্রিয় ভাই বোনেরা আমরা একটু খেয়াল করি। দেখো ভাই আমরা একটু বিষয়টা বলে দিই। দেখো এখন অনেকে প্রশ্ন করেছে ভাই 3 নম্বর ম্যাথটা আপনি একটু করাই দেন। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ম্যাথটাই খেয়াল করতে হবে। এই ম্যাথটাই আমাদের চলক আছে কয়টা? এই ম্যাথটাই চলক আছে কয়টা? এই ম্যাথটাই চলক আছে আমাদের কয়টা বলো তো? চলক আছে এই ম্যাথে কয়টা? চলক আছে 3টা, বাট সমীকরণ কয়টা? সমীকরণ হচ্ছে আমাদের 4টা। একটা কথা নোট দিয়ে রাখি, নোটটা দিয়ে রাখি। দেখো নোটটা মনে রাখতে হবে চলক থেকে, কি বললাম যে চলক থেকে সমীকরণ,
সমীকরণ সংখ্যা, সমীকরণ কি সংখ্যা বেশি হতে পারবে নাকি, বেশি হতে পারবে না। তাহলে নোটটা আমরা কি মনে রাখি, চলক থেকে সমীকরণ সংখ্যা বেশি হতে পারবে না। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের কোনো পেপার না, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমরা যেভাবে আগের অঙ্কের ইসালন বানিয়েছি সেম ভাবে আমরা এটা ইসালন বানাবো। তাহলে মনে করবা আমাদের এখানে কি একটা জিরো হবে, তারপর লাইন একটা কয়টা, দুইটা জিরো হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই সমীকরণ কয়টা, চারটা না, তাহলে তারপর লাইন আমাদের কয়টা, একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো বানাতে হবে, আর কিছুই না। তাহলে দেখো এটা যখন আমরা ইসালন করবো তাহলে খেয়াল করতে হবে, সবাইকে একটু কষ্ট করে খেয়াল করতে হবে। আমাদের চলক কয়টা, তিনটা, সমীকরণ দিয়ে আছে কয়টা, চারটা। তাহলে প্রথম কথা আমরা কি মনে রাখবো, চলক থেকে সমীকরণ সংখ্যা বেশি হতে পারবে না। তাহলে আমরা যে নিয়মে ইসালন ফর্ম শিখেছি আমরা সেম টু সেম নিয়মে অ্যাপ্লাই করব। তাহলে প্রথম সমীকরণটা যা থাকবে আমরা সেটাকে রেখে দেবো। 2 নম্বর সমীকরণে আমরা জিরো কয়টা বানাবো, একটা। 3 নম্বর সমীকরণে আমরা জিরো কয়টা বানাবো, দুইটা। তারপর আমরা কি করব, 4 নম্বর সমীকরণে জিরো কয়টা হবে, তিনটা হবে। দেখবা 4 নম্বর সমীকরণের এই তিনটা জিরো বানাতে গিয়ে এই পাশে জিরো হয়ে যাবে, এই পাশে জিরো হয়ে যাবে। তখন আমাদের ফাইনালে কি থাকবে, তিনটা চলকের জন্য তিনটা সমীকরণ থাকবে। তোমরা কি তাহলে এবার বাসায় ট্রাই করতে পারবা, এবার কি বাসায় পারবা তোমরা? আচ্ছা এবার যে হিন্টস দিলাম, এবার তোমরা কি বাসায় পারবা বলো তো একটু? আচ্ছা একটু কমেন্টস করো তো, এবারে তোমরা বাসায় পারবা কিনা ওইটা একটু কমেন্ট করতে হবে যে তোমরা এবারে বাসায় পারবা কিনা সবাই। আচ্ছা ভেরি গুড, অনেকেই কমেন্ট করেছে যে ভাই এবার বাসায় পারবো। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে, নেক্সট ম্যাথে। দেখো প্রিয় ভাই ও বোনেরা, আমরা ইতিমধ্যে একক সমাধান শিখলাম, আমরা সমাধান নেই সেটাও শিখলাম। এখন কি শিখবো, একাধিক সমাধান। ওকে, আমরা এখন কি শিখবো, একাধিক সমাধান। তাহলে আমরা সকলেই চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করলে পারবা, চেষ্টা করলে পারবা। ভাইয়া গত ক্লাস তো আমি করিনি, ওটা কি রিপিট করতে পারবো? অবশ্যই তোমাকে এই ক্লাসটা করার আগে ওই ক্লাসটা করা জরুরি হয়ে পড়েছে। ওই ক্লাসটা তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? ওই ক্লাসটা তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, সেম ভাবে সেম প্রশ্নের কি বলেছে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। আমাদের সমাধান করব কোন প্রক্রিয়ায়, ইসালন প্রক্রিয়ায়। তাহলে ইসালনের প্রথম শর্তটা কি সকলে আমরা জানি, প্রথম শর্ত হচ্ছে প্রথম সারি বা সমীকরণ যেভাবে থাকবে আমরা সেইভাবে রেখে দেবো। তাহলে আমরা সলিউশনে যাই। তাহলে প্রথম সমীকরণটা কি আছে, x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইকুয়াল 6। তাহলে আমরা আমাদের ইসালনের প্রথম শর্ত অনুসারে প্রথম সমীকরণ বা সারি যা থাকবে তাই রেখে দিলাম। এখন আমরা চলে যাব কি, এটাকে বলি আমরা L1, এটাকে আমরা বলি কত L2, এটাকে আমরা বলি L3। তাহলে এখন আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো কি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্ট মানে হচ্ছে শর্ত নম্বর 2। শর্ত নম্বর 2তে আমরা কি বলেছিলাম, 2 নম্বর সারি বা সমীকরণের প্রথম পদটা শূন্য বানাবো। তাহলে এখন আমাদের প্রথম পদ কোনটা, এই 2 নম্বর লাইনের প্রথম পদ আছে 2x1, এই পজিশনটা অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে শূন্য বানাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে L2 মাইনাস L1। খেয়াল করে দেখো তো ভাই, L2 এর প্রথম পদ L2 এর জায়গায় বসালে হচ্ছে 2x1 মাইনাস L1 এর প্রথম পদ x1 বসালে হচ্ছে কি 2x1 মাইনাস x1। শূন্য কি হচ্ছে না। শূন্য হতে হলে বা শূন্য জোর করে বানাতে হলে আমাদের এই 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে ফাইনালে কি পেলাম, 2x1 মাইনাস L1 এর সাথে 2 গুণ করলে হয় 2x1। তাহলে শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে আমরা এই প্রথম পদের শূন্য বানানোর জন্য যে সূত্রটা বানিয়ে নিলাম, ওই সূত্রে আমরা পর্যায়ক্রমে এই দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং ধ্রুবক বসাবো। তাহলে আমরা বসাই মাইনাস x2 প্লাস মাইনাসে মাইনাস 2 × 4, তাহলে মাইনাস x2 মাইনাস 4x2 কোথায় বলো তো, মাইনাস
5x2। ভেরি গুড। নেক্সট আমরা এই দুটো মান বসাই, তাহলে 4x3 মাইনাস মাইনাসে প্লাস 3 দুটো 6, তাহলে 6 আসতে কত 10, এরকম কত হবে প্লাস 10x3 ইকুয়াল, তাহলে আমরা প্রথম পদ বসালাম, দ্বিতীয় পদ বসালাম, তৃতীয় পদ বসালাম, এখন বাকি রয়েছে কোন পদ, ধ্রুবক পদ। তাহলে এই সূত্রে ধ্রুবক পদ বসাও, 2 কে 2 মাইনাস 6 দুটো 12, তাহলে 2 এর থেকে 12 বাদ দিলে কত হবে, 2 এ 2 মাইনাস 12 মানে কি মাইনাস 10, মাইনাস 10। যদি আমার কোনো ক্যালকুলেশন ভুল যায়, আচ্ছা যদি আমার কোনো কিছু ভুল যায় ক্যালকুলেশনে, অবশ্যই তোমরা দ্রুত কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। সুমাইয়া সিমরাত বলেছে ভাইয়া আমি 3 নাম্বার প্রশ্নটা দেন প্লিজ। 3 নম্বর প্রশ্নটা একটু পরে তোমরা লাইভ শেষ হলে ওখান থেকে দেখে নিবা, ওকে, কারণ আমাদেরকে ক্লাস শেষ করতে হবে। মুন্ডি মুন্ডি বলেছে কমেন্ট করি, সেটা না বুঝতে পারি সেটা প্রশ্ন করি। ভেরি গুড। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই শেখার জন্য আপনারা মন খুলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমি সাইদ হাসান তোমাদের সাথে আছি, পাশে আছি। ইনশাল্লাহ তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দেবো। তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা, আমাদের শর্ত নম্বর কি 2 টাকা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, 3 নম্বর শর্তে কি বলা হয়েছে, 3 নম্বর শর্তে বলা হয়েছে 3 নম্বর সমীকরণের 0 কয়টা হবে, 2টা বানাতে হবে। তাহলে আমরা এখন কাজ করবো কত, L3 এর মান, তাহলে L3 প্রাইম লিখলাম। আমরা সেম ভাবে কি লিখবো, প্রথমেই যে L3 মাইনাস L1, তাহলে L3 এর প্রথম পদ রয়েছে 4x1 মাইনাস x1, শূন্য কি হবে, 4x1 মাইনাস x1 শূন্য হয় না। তাহলে আমরা যদি এই 1 নম্বরকে 4 দ্বারা গুণ করি, তাহলে 4x1 মাইনাস 4x1 এর কত শূন্য হয়ে গেল। তাহলে আমরা প্রথম পদ শূন্য বানিয়ে ফেললাম। তাহলে আমরা সেম ভাবে এই মানগুলো বসাবো। তাহলে এখানে যদি বসানো হয় 3x2 মাইনাস প্লাসে মাইনাস 4 দুটো 6, তাহলে কত, 3 এর থেকে আমরা 6 বাদ দিলে, 3 এর থেকে 8 বাদ দিলে কত হবে, মাইনাস কত 5 কত x2। আমরা আরো একটু ক্যালকুলেশন করি, কত হচ্ছে 2x3 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, তাহলে মাইনাস 2 প্লাস 12 মানে কত হচ্ছে বলো তো আমাদের, প্লাস 10, কত বলো, প্লাস 10x3। সেম ভাবে আমরা এই দুইটা মান বসাই, 14 মাইনাস 424, তাহলে 14 মাইনাস 24 মানে কি মাইনাস 10। তাহলে দেখো তো আমাদের কি 3টা শর্ত ফিল আপ হয়েছে। আমরা একটু খেয়াল করি, আমাদের খেয়াল করে দেখি শর্ত নম্বর দেখো পূরণ হয়ে গিয়েছে, শর্ত নম্বর 2 পূরণ হয়ে গেছে, শর্ত নম্বর 3 কিন্তু হাফ পূরণ হয়েছে, হাফ বাকি রয়েছে। কারণ শর্ত নম্বর 3-এ কি বলা হয়েছিল, শর্ত নম্বর 3-এ বলা হয়েছিল অবশ্যই 0 কয়টা হবে, 2টা হবে। কারণ 2-এ যেহেতু 0 একটা বানাইছি, তাহলে 3 নম্বরে 0 বানাবো কয়টা, 2টা। যদি আমাদের আরো একটা লাইন থাকতো তাহলে আমরা আরো একটা 0 বেশি বানাতাম। তাহলে আমাদের 2টা পূর্ণ হয়েছে, আমরা 2টাকে বসাই দিই। আমরা 2টা পূর্ণ হয়েছে, আমরা কি 2টাকে একটু বসিয়ে দিই, কি বলতো কত বসাবো, যে x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইকুয়াল 6, 0 মাইনাস 5x2 প্লাস 10x3 ইকুয়াল মাইনাস 10। তাহলে আমরা এখন কার মানটা বের করবো, আবারও L3 এর মানটা বের করবো। তাহলে আমরা লিখলাম L3 প্রাইম। এখন আমরা কাজ করবো কি, কাজ করবো যে L3 মাইনাস কত L2, তাহলে L3 এর মানটা আছে মাইনাস 5x2 মাইনাস মাইনাস প্লাস 5x2, কত হয়ে গেল, শূন্য হয়ে গেল। প্রথমে শূন্য একটা ছিল, পরে একটা শূন্য হয়েছে, আবার এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে, শূন্য হচ্ছে, আবার এই দুটো বিয়োগ করলে কি আছে আমাদের, শূন্য হচ্ছে। এখন ব্যাপারটা দাঁড়ালো, দেখো ব্যাপারটা দাঁড়ালো, খেয়াল করতে হবে। ইসালন ফরম হওয়ার শর্ত হচ্ছে 2 নম্বরে শূন্য কয়টা হবে, শূন্য হবে একটা। তাহলে 2 নম্বরে শূন্য যদি একটা হয়, তাহলে 3 নম্বরে শূন্য কয়টা বানাতে হবে, শূন্য বানাতে হবে 2টা। তাহলে আমাদের দেখো 2টা শূন্য আছে না, 2টা শূন্য আছে। আর এর পরে কি হয়েছে সেটা তোমার দেখার দরকার নেই। যদি 2 নম্বরে 0 একটা হয়, 3 নম্বরে 0 2টা হয়, তাহলে এটা কি আকার হয়, এটা ইসালন আকার হয়। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইহা সমীকরণ জোটের কি বলতো, জোটের কি, জোটের ইসালন আকার, কি আকার, ইসালন আকার। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এটা কি আকার, রেগ নির্ণয় শেখাবো অবশ্যই, এখনো না, আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস করাচ্ছি। আমি বললাম কি, ইহা সমীকরণ যেটাকে ইসালন আকার। একবার খেয়াল করতে হবে ভাই,
এখানে চলক কয়টা? তিনটা চলক। সমীকরণ আছে কয়টা? দুইটা। তাহলে বলতে পারি বলো তো ইয়া সমীকরণ জোটের ইসালন আকার যেখানে, বলো কি লিখতে পারি, যেখানে তিনটি চলকের দুটি সমীকরণ বিদ্যমান। তাহলে আমরা কি শিখেছি? ইসালন করার পরে যদি আমরা দেখতে পাই চলক থেকে সমীকরণ সংখ্যা কম হয়, তাহলে কোন সমাধান বিদ্যমান হয়? একক সমাধান। তাহলে বললাম ইহা সমীকরণ জোটের ইসালন আকার যেখানে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান। অতএব কি বলো? অতএব প্রদত্ত সমীকরণ জোটে একাধিক সমাধান বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে ভাই সমাধান কিন্তু বের করতে বলেছে, সমাধান বের করতে হলে আমাদের কার মান বের করতে হবে? তিনটা চলকের মান বের করতে হবে, অর্থাৎ x1 এর মান বের করতে হবে, x2 এর মান বের করতে হবে, x3 এর মান বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো তো ভাই, প্রথম পর্যায়ে যদি x2 এর মান বের করতে যাও তাহলে কার মান দরকার হবে? x3 এর মান। আবার যদি x1 এর মানটা বের করতে যাও তাহলে কার মানটা দরকার হবে? x2 আর x3 মান। তাহলে আমাদের এখানে কি রয়েছে? স্বাধীন চলকের ব্যাপার আসবে। তাহলে বলতে পারি কি বলতে পারি? অতএব কি বলতো? অতএব কি স্বাধীন চলক বের করার নিয়ম হচ্ছে চলক মাইনাস সমীকরণ। কি বলতো? স্বাধীন চলক বের করার নিয়ম কি বলো? কত বলো? মূল চলক মাইনাস সমীকরণ। দেখো তো ভাই আমাদের এখানে চলক কয়টা? বলো, চলক আছে কয়টা? তিনটা। আর সমীকরণ আছে কয়টা? দুইটা। তাহলে কত হচ্ছে? একটি। তাহলে আমাদের স্বাধীন চলক কয়টা? স্বাধীন চলক একটা। আমরা আমাদের বেসিক আলোচনায় বুঝাইছিলাম যে পরাধীন চলক কি আর স্বাধীন চলক কি। তাহলে আমাদের স্বাধীন চলক কয়টা? একটা। তাহলে মনে রাখতে হবে এই স্বাধীন চলক মানে কি? আকাশে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওই চলকটাকে আমাকে ধরে নিতে হবে। ওই স্বাধীন চলক ধরে সমীকরণে বসালে পরাধীন চলকের মানটা পাবো। এখন কথা আছে দেখো, ধরি, খেয়াল করবা, বললাম কি ধরি স্বাধীন চলক, ধরি কি স্বাধীন চলক জেড ইকুয়াল এ মানে হচ্ছে এ বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের কত? বাস্তব সংখ্যা। এখন দেখো ভাইয়ারা, প্রশ্ন করার অপশন থাকবে না। আপনি স্বাধীন চলক যে মোট চলক কয়টা খেয়াল করবা, মোট চলক তিনটা। কি বলো? সরি জেড না, এখানে x3, সরি ভুলে গেছে আমাদের, কি হবে? x3। স্বাধীন চলক কি? x3 ইকুয়াল এ। এখন প্রশ্ন করার দরকার নেই, আমি অ্যান্সার দিচ্ছি একবারেই। চলক কয়টা? তিনটা, x1 x2 x3 চলক। তাহলে পরাধীন কিরা আর স্বাধীন কিরা? আমরা আগের ক্লাসে বলেছিলাম সমীকরণের শুরুতে যেই চলক থাকবে সেটাকে বলা হয় পরাধীন। তাহলে তিনটে চলকের মধ্যে সমীকরণ x1 দা শুরু হয়েছে, মানে এটা কি বলো? এটা হচ্ছে কি পরাধীন, এটা কি হবে? পরাধীন। আবার আরেকটা চলক দ্বারা সমীকরণ শুরু হয়েছে কি বলতো? x2, মানে এটা কি বলো? x2 কি হবে? পরাধীন। তাহলে ভাই বোনেরা এখানে মোট চলক কয়টা? তিনটা, x1 x2 x3। তাহলে আমাদের পরাধীন কয়টা? পরাধীন দুইটা। সেই দুইটা কিটা কিটা? x1 আর x2। তাহলে বাকি রইল কিটা? বাকি রইল x3। তাহলে x3টা কিটা? আমাদের স্বাধীন চলক। ধরি স্বাধীন চলক x3 ইকুয়াল এ। এখন প্রশ্ন হচ্ছে স্বাধীন চলকের মানটা তোমরা যেটা খুশি সেটা ধরতে পারবা। তা আমাদের এ ধরাই ভালো, এটাকে বাস্তব সংখ্যা বিদ করা হয়। আপনারা অন্য কিছু ধরলেও সমস্যা নেই। তাহলে কি বললাম? ধরি স্বাধীন চলক কত? x3 ইকুয়াল এ। তাহলে আমরা এখন x3টা বসাবো কোন জায়গায়? এখানে বসাবো। তাহলে বলতে পারি অতএব 5x2 ইকুয়াল কত বলো? 10 মাইনাস কত? 10x3। তাহলে আমরা মানটা বসাই দিই, একটু দেখি কত মান হয় আমাদের। 10 মাইনাস কত? 10a। তাহলে এখন যদি আমরা x2 এর মানটা বের করি, অতএব বলতে পারি অতএব মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কত? মাইনাস না, তাহলে x2 মানে কত আমাদের খেয়াল করতে হবে, মাইনাস থাক। তাহলে 10 মাইনাস 10a, তাহলে ভাগ 5। তাহলে কত হচ্ছে? 5 দ্বারা 10-এর ভাগ করলে কত হয়? 2 মাইনাস 2a। তাহলে অতএব এই মাইনাস দ্বারা গুণ করলে কত হবে? x2 মানে কত হচ্ছে? x2 মানে হচ্ছে আমাদের কত? মাইনাস 2 প্লাস 2a। তাহলে আমরা দেখো আমরা পেয়ে গেলাম কার মান? আমরা পেয়ে গেলাম x3 এর মান, আমরা পেয়ে গেলাম কার মান বলতো? x2 এর মান। তাহলে এখন বাকি রয়েছে কিটা বলতো ভাইয়ারা? এখন আমাদের বাকি রয়েছে x1 এর মান।
আচ্ছা এখানে এবার একটুখানি মিস্টেক হয়েছে, মিস্টেকটা বলে দিই। এখানে হবে মাইনাস, এই মাইনাস এখানেও কি মাইনাস, তাহলে মাইনাস হলে এটা কি, এটাও মাইনাস, তাহলে এই পাশে মাইনাস করবো, এটা কি হবে, এটা হবে প্লাস হয়ে যাবে। তাহলে কথা হচ্ছে আমাদের x2 এর মান 2 + 2a। তাহলে ফাইনালি আমাদের বাকি রয়েছে কার মানটা, বাকি রয়েছে x1 এর মানটা। তাহলে কিন্তু বের করি, তাহলে আমরা এই যে মূল সমীকরণ x1 এই জায়গা থেকে, তাহলে x1 মানে কি লিখতে পারি বলো তো, 6 মাইনাস কত বলো, 6 মাইনাস 2x2 প্লাস 3x3। মানগুলো বসাই, 6 জায়গায় 6 থাকবে, -2 মানে 2, আর x2 মানে কত পাইছি, x2 মানে পাইছি 2 প্লাস কত 2a প্লাস 3 মানে 3, আর x3 মানে হচ্ছে a। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 6 মাইনাস 4, তাহলে মাইনাস কত হচ্ছে 4a প্লাস কত 3a। তাহলে 6 এর থেকে 4 বাদ দিলে কত হয় 2 হয়, আর কত খেয়াল করতে হবে -4a প্লাস 3a মানে কি বলতো -a। দেখো আমাদের ভাই বোনেরা, আমরা কিন্তু আমাদের সেই মূল মানটা পেয়ে গেলাম, আর ইহাই কিন্তু আমাদের কি নির্ণয়ের সমাধান, ঠিক আছে, 2 - a। তাহলে দেখো ভাইয়ারা, আমাদের যে মানগুলো দরকার ছিল x1 এর মান, x2 এর মান, x3 এর মান, তাহলে আমরা পেয়ে গেলাম। খেয়াল করো নির্ণয়ের সমাধান কি, নির্ণয়ের সমাধান x1 মানে কত 2 - a, আর x2 মানে কত, x2 মানে কত যে 2 প্লাস 2a, আর x3 মানে কত, x3 মানে হচ্ছে a। সো আমার মনে হয় তোমরা সকলেই এই যে আমাদের একাধিক সমাধানের যে ম্যাথগুলা পড়বে তোমরা ইজিলি পারবা। একাধিক সমাধানটা বেশি কঠিন না, যা স্বাধীন চলকটা ধরে মূল সমীকরণে বসাই দিলেই পরাধীন চলকের মানটা বেরিয়ে যাবে। যদি বুঝতে পারো তাহলে তোমরা সকলে একটু কমেন্টস করে জানিয়ে দাও যে আমরা বুঝতে পারছি। যদি আমরা বুঝতে পারি তাহলে সকলে একটু কমেন্টস করে জানিয়ে দেব যে আমরা বুঝতে পারছি। প্রিয় ভাই বোনেরা, তোমরা একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা যে আমরা সবাই বুঝতে পারছি। ওকে, সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে আমরা বুঝতে পেরেছি। ভেরি গুড, অনেকে বলছে আমরা বুঝতে পারছি। প্রিয় ভাই বোনেরা একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে আমরা বুঝতে পারছি। ওকে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত কমেন্টস করো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি অবশ্যই আবার করিয়ে দেবো যে বুঝতে পেরেছি। আচ্ছা ভেরি গুড, মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। হারিয়া সকলে কমেন্ট করবা। আমি আরো একটা কথা বলে দিই, এখন প্রয়োজনে অঙ্ক খাতায় উঠানোর দরকার নেই, আগে আপনারা বুঝবেন, তারপরে আপনারা ক্লাস লাইভ ক্লাস শেষ হওয়ার পরে আপনারা কিন্তু অঙ্কগুলা বাসায় করবেন। ভাইয়া শূন্য পাওয়ার জন্য কখনো কি প্লাস করতে পারবো? অবশ্যই প্লাস করতে পারবা, কেন প্লাস করতে পারবে না? আচ্ছা একটা জিনিস বোঝো, তোমাকে শূন্য বানাতে হবে। এখন দুইটা সমীকরণ যদি আমাদের কি থাকে প্লাস থাকে তাহলে মাইনাস করতে হয়, একটা প্লাস একটা মাইনাস হলে আমরা কি করি বলো তো, প্লাস করি। আবার যদি কি দুইটা মাইনাস থাকে তাহলে কি প্লাস করতে হয়। তোমাকে শূন্য বানাতে হবে। এখন কিভাবে বানাবা, প্লাস করলে শূন্য হবে না বিয়োগ করলে শূন্য হবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি একটু কমেন্ট করো তো, আমরা কি পরবর্তী স্টেপে যাব বলো তো ভাইরা, আমরা পরবর্তী স্টেপে যাব কিনা সবাই একটু বলো যে আমরা পরবর্তী স্টেপে যাব কিনা, বলো সবাই। আচ্ছা আমরা কি পরবর্তী স্টেপে যাব একটু বলো তো তোমরা। প্রিয় ভাই বোনেরা সবাই একটু কমেন্টস করো যে আমরা পরবর্তী স্টেপে যাব কিনা। আমরা কি পরবর্তী স্টেপে যাব, কখন কি সমাধান হবে প্লিজ আবার একবার বলুন। ভাইয়া তুমি একটু কষ্ট করে আমাদের প্রথম ক্লাসটা দেখবা, এই পেজের প্রথম ক্লাসটা দেওয়া আছে করবা। আমি একটু বলে দিচ্ছি, দেখো আমরা একটু বলে দিই। দেখো একক একক কি বলতো, একক সমাধান ভাই খেয়াল করো, ইসালন করার পরে চলক সংখ্যা ইকুয়াল কি হবে, সমীকরণ সংখ্যা সমান হবে। দেখো একক সমাধান হওয়ার শর্ত হচ্ছে ইসালন করার পরে
চলক আর সমীকরণ সংখ্যা কি হবে সমান হবে, তাহলে সেটা হবে কি একক সমাধান। আর সমাধান নেই কি হবে, সমাধান কি বলো, সমাধান নেই। এর মানে কি সমাধান নেই মানে হচ্ছে ইসালন করার পরে দেখবা এই বাম পাশে কি হবে, বাম পাশে 0 হবে আর ডান পাশে কি যে কোনো মান কি হবে, কি যে কোনো বাস্তব মান, যেখানে কি হবে যে কোনো বাস্তব মান। আবার বলছি একক সমাধান থাকা শর্ত কি, ইসালন করার পরে চলক সংখ্যা এবং কি সমীকরণ সংখ্যা একই হবে। আর সমাধান নেই মানে কি বাম পাশে অবশ্যই 0 হবে আর ডান পাশে কি হবে যে কোনো মান হবে। আর কি একাধিক কি হবে আমাদের বাকি কি একাধিক, একাধিক সমাধান কি বলতো, চলক থেকে হবে, চলক থেকে সমীকরণ কি হবে, সমীকরণ কি হবে কম হবে, কি হবে কম হবে। তাহলে যারা ক্লাসটা করেননি তারা কিন্তু মিস করেছেন, এই জন্য আপনাদের বলে দিলাম। অবশ্যই পরে এই ম্যাথগুলো আমাদের এই যে অনার্স ম্যাথ লাভার্স পেজে 30 দিন পর্যন্ত সেভ থাকবে। তারপর আমরা এই ভিডিওটা ডাউনলোড দিয়ে ইউটিউবে আপলোড দেবো ইনশাল্লাহ। তারপরও যারা আমাদের কোর্সে ভর্তি হবে তারা তো কোর্সে ক্লাসগুলো অবশ্যই পাবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেইড ব্যাচে ক্যালকুলাস 1-এ প্রায় 20 জন ভাই বোন কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। যদি আপনাদের সাইদ স্যারের প্রতি বিশ্বাসটা থাকে, যদি মনে হয় যে না সাইদ স্যারের কাছ থেকে একটা বেস্ট এফোর্ট পাবো অন্তত অনার্স সেক্টরে এসে, তাহলে আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে ভর্তি হয়ে যেতে পারেন। আমি কথা দিচ্ছি তোমাদের অন্য কোথাও কোনো সাবজেক্ট প্রাইভেট পড়া লাগবে না। আমি যে সাবজেক্টগুলো পড়াবো আর আমার আন্ডারে যে স্যারগুলো পড়াবে একটা ভালো সার্ভিস তোমরা এখান থেকে পাবা। বাংলাদেশের সব থেকে সেরা সার্ভিস দেওয়ার জন্য আমি প্রস্তুত। এর জন্য যা করতে হয় আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। ওকে, নেক্সটে গেলাম, ঠিক আছে বাবুরা। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদের একাধিক সমাধানের এই অঙ্কটা আর এই অঙ্কটা কি থাকবে হোমওয়ার্ক, কি থাকবে হোমওয়ার্ক, কি থাকবে HW। আবারও বলছি প্রিয় ভাই বোনেরা এই অঙ্কটা আর এই অঙ্কটা কি থাকবে আমাদের HW থাকবেন। অবশ্যই আপনারা এই দুটো প্রশ্ন বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আরো একটা প্রশ্ন দেখি, এটাও কিন্তু আমাদের কি HW, খেয়াল করতে হবে ভাইয়ারা। এই প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একটু হিন্স দিচ্ছি, তোমরা খেয়াল করো। আমাদের প্রশ্নটা বলেছে কি নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণের জন্য সমাধান করো। তাহলে দেখো ভাই, মনে করো আমরা একটু দেখি x1 প্লাস 2x2 মাইনাস x3 প্লাস দেখো 3x4 ইকুয়াল কত 3। তাহলে আমাদের কাজ কি 2 নম্বরে 0 বানাতে হবে না, প্রথম সাইড প্রথমটা। আমরা লিখতে পারি কি যে L2 প্রাইম মানে কত, যে L2 মাইনাস 2L1, কারণ কি তাহলে দেখো 2x1 মাইনাস 2 কত হয় 0 হয়। আবার দেখো 4x2 মাইনাস কত 4, তাহলে কত আমাদের 0 হয়ে গেছে। তাহলে এটা কত হচ্ছে 4 আর মাইনাস মাইনাস কত প্লাস কত 2 6, কত কত 6 কত x3। এটা কত খেয়াল করবা 3 মাইনাস 3 দুটো কত হচ্ছে আমাদের 6, 3x4 আর মাইনাস 3 দুটো 6x4, তাহলে কত হচ্ছে কি মাইনাস বলো মাইনাস কত মাইনাস 3x4 ইকুয়াল কত হবে আমাদের দেখি একটু 9 মাইনাস 3 দুটো 6, তাহলে 9 এর থেকে 6 বাদের কথা আমাদের 3 হয়। তাহলে দেখতে হবে ভাইরা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, খেয়াল করেন ভাই। আমরা এতকাল শিখে আসছি, এতকাল জানি, আমরা এতদিন শিখেছি যদি আমাদের এই 2 নম্বরের শূন্য কয়টা হয় একটা হয়, তাহলে আমাদের 3 নম্বর সমীকরণের শূন্য কয়টা হবে 2টা হবে। যেহেতু আমাদের এই যে 2 নম্বর সমীকরণের শূন্য কয়টা হয়ে গেছে প্রথমে 2টা হয়ে গেছে, তাহলে 3 নম্বরে অবশ্যই শূন্য আরো একটা বেশি বানাতে হবে। কয়টা বানাতে হবে আরো একটা বেশি, মানে কয়টা 3টা বানাতে হবে। তাহলে আমরা আরো একটা লাইন করে দেখি, তাহলে আমরা L3 প্রাইম বের করি, তাহলে কি L3 মাইনাস কত 3L1, তাহলে মানটা বসাও 3x1 3x1 কত হয় 0, তাহলে 6x2 মাইনাস কত 3 2 6 কত 0, আরো বসাই মাইনাস x3 মাইনাস মাইনাস প্লাস কত 3x3, তাহলে কত 2x3 না, কত হচ্ছে আমাদের মাইনাস x3 মাইনাস মাইনাস প্লাস 3x3, তাহলে 2x3, তাহলে 8x4 মাইনাস প্লাস মাইনাস 3 থেকে 9, তাহলে কত হচ্ছে বলো তো প্লাস কত আমাদের x4, তাই তো। আচ্ছা, ইকুয়াল খেয়াল করি আমরা কত হচ্ছে আমাদের 10 একে 10 মাইনাস 3 থেকে 9, তাহলে 10 এর থেকে 9 বাদের কত হয় আমাদের 1 হয়। তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করে দেখেন তো এইটা কি আমাদের ইসালন ফর্ম হয়েছে, এইটা কিন্তু ইসালন ফর্ম হয়নি। কারণ কি ভাই, আবার বলছি এটা কি ইসালন ফর্ম হয়েছে না ভাই, ইসালন ফর্ম হয়নি। কারণ হচ্ছে আমরা জানি 2 নম্বর যদি সমীকরণে আমাদের শূন্য কয়টা হয় শূন্য হয় 2টা, তাহলে অবশ্যই 3 নম্বরের সমীকরণে শূন্য কয়টা হবে আরো একটা বেশি, অর্থাৎ 3টা হবে। তাহলে আমাদের হয়েছে কয়টা হয়েছে 2টা, তাহলে আমাদের মিনিমাম আরো একটা শূন্য বানাতে হবে। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই, পরবর্তী স্টেপে গেলে কি লিখতে পারি x1 প্লাস 2x2 মাইনাস x3 প্লাস 3x4
ইকুয়াল কি 3, 0 প্লাস 0 প্লাস 6x3 মাইনাস 3x4 ইকুয়াল কত 3। তাহলে এখন আমাদের কি আরো একটা শূন্য বানাবো কয় নম্বর লাইনে 3 নম্বর। অর্থাৎ বলতে পারি যে L3 প্রাইম মান কত বলতো, যে L3 মাইনাস L2 শূন্য কি হবে, L3 তে আছে 2 আর এখানে 6 শূন্য হবে না। তাহলে আমরা L3 কে কয় দ্বারা গুণ করবো 3 দ্বারা, 3 দ্বারা গুণ করলে কত হবে 3 দুনো 6 মাইনাস 6 তাহলে শূন্য হবে। তাহলে এই 2 শূন্য ছিল, তাহলে এটা কথা হয়েছে আমাদের শূন্য হয়েছে। আবার দেখো কত x 3x4 মাইনাস 3x4 কত আছে আমাদের কত বলো শূন্য। আর এটা খেয়াল করে দেখি কত 3 কে 3 মাইনাস 3 তাহলে কত শূন্য। তাহলে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন খেয়াল করেন তো ভাই বোনেরা, এটা কি আকারে ইসলাম আকার হয়ে গেছে, কারণ কি আমাদের এখানে শূন্য আছে 2টা, তাহলে পরবর্তী কয়টা 1টা 2টা 3টা, মিনিমাম 3টা হলে হচ্ছে, হওয়ার পরে এই পাশে কি হয়েছে দেখার দরকার নেই। তাহলে এখন দেখো মোট চলক কয়টা, মোট চলক 4টা, সমীকরণ আছে কয়টা 2টা। তাহলে আমরা জানি চলক থেকে সমীকরণ কম হলে কোন সমাধান হয়, একাধিক সমাধান হয়। তাহলে এখন সমাধান বের করতে হবে কার কার মান, x1 এর মান, x2 এর মান, x3 এর মান, x4 এর মান। তাহলে আমাদের কি লাগবে স্বাধীন চলক লাগবে না, তাহলে 4 মাইনাস কি 2 মানে কি এই দুইটি কি দুইটি কি চলক বলো, দুইটি কোন চলক, দুইটি স্বাধীন চলক। খেয়াল করতে হবে ভাই মোট চলক কয়টা, মোট চলক 4টা, স্বাধীন পাইছি 2টা, তাহলে পরাধীন কিটা 2টা। তাহলে কোন 2টা পরাধীন কোন 2টা স্বাধীন এইটা এখন বের করতে হবে। তাহলে দেখো সমীকরণ শুরু হয়েছে x1 দ্বারা, তাহলে কি বলতো এটা কি হবে আমাদের, এটা কি এটা পরাধীন। আবার শুরু হয়েছে কি দ্বারা x3 দ্বারা, এটা কি হবে পরাধীন। তাহলে আমরা পেয়ে গেলাম x1 আর x3 কি আমাদের পরাধীন। তাহলে বাকি রয়েছে কিটা x2 আর x4, তাহলে x2 আর x4 কি হবে স্বাধীন। তাহলে আমরা কি বলতে পারি ধরি স্বাধীন কি বলো, ধরি স্বাধীন চলক, চলক মনে করো কি x2 ইকুয়াল ধরলাম a আর x4 মানে কি তাহলে বলতো আমরা ধরলাম আছে b, যেখানে কি যেখানে a, b বিলংস টু কিন্তু রিয়েল নাম্বার, অর্থাৎ a b কি সংখ্যা আমাদের বাস্তব সংখ্যা। তাহলে প্রিয় ভাই বোনেরা আমি আর করাই দিলাম না। তাহলে দেখো স্বাধীন চলক কয়টা 2টা, সেটা কি এটা x2 আর x4। তাহলে এখন আমাদের কাজ কি এই 2টা মান এই 2টা সমীকরণে বসালেই আমাদের বাদ বাকি যে 2টা চলক আছে সেই চলক দুটো কি আমাদের x1 আর কত, সেটা আমাদের কত হবে x1 এর মান আর x3 এর মান। আচ্ছা তোমাদের কাজ কি বলতো, তোমাদের কাজ হচ্ছে এই x2 এর মানটা সরি এই x4 এর মানটা এখানে বসালে কার মান পেয়ে যাবা x3 মান পেয়ে গেলাম। তাহলে কি ভাবছি x2 পালাম, x4 পালাম, x3 পালাম। তাহলে এখন আমরা x2 x4 x3 টা এখানে বসালে আমরা কার মান পেয়ে যাবো x1 এর মান পেয়ে যাবো। তাহলে নির্ণয় x1 এর মান, x2 এর মান, x3 এর মান, x4 এর মানটা আমাদের কি হবে নির্ণয় সমাধান হবে। তাহলে আমার মনে হয় এই টাইপের প্রশ্ন যদি পড়ে তাহলে আমরা সকলেই পারবো। আচ্ছা অনেকে কমেন্ট করেছে 6 গুণ 4 হবে কিনা, যদি ক্যালকুলেশন ভুল হয়ে যায় তাহলে তোমরা একটু দেখে নিবা, সমস্যা নেই। হ্যাঁ আমি যা করছি এখানে কোনো ভুল নাই, সো ভুল থাকার প্রশ্নই আসে না, ঠিক আছে। আপনারা এইভাবে করে নিয়েন, সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলা বাসায় প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ এইবার আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, বোর্ড পরীক্ষায় 100% কি বললাম যে 100% এই নিয়মে পড়বে কি, এই নিয়মে কি হবে এই নিয়মে পড়বে। তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করেন 100% আমাদের এই নিয়মে কিন্তু একটা প্রশ্ন হবে। আবারও বলছি 100% এই নিয়মের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় হবে 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 হবে। খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রশ্নটা খেয়াল করে আমরা সমাধান করার চেষ্টা করব, খুব কঠিন হবে না ইনশাল্লাহ। প্রশ্ন বলছে দেখো যে ল্যামডা এবং মিউ, এই ল্যামডা আর মিউটা কি রাশি স্কেলার রাশি যার মানটা বের করতে হবে। তাহলে বলছে ল্যামডা এবং মি এর এরূপ, এইরূপ কি এইরূপ মান নির্ণয় করো যার নিম্নলিখিত সমীকরণ জোটের 1 নম্বরে কি বলেছে সমাধান নেই, 2 নম্বরে বলেছে একাধিক সমাধান, 3 নম্বরে কি বলেছে একক সমাধান। অর্থাৎ
মূল কথা হচ্ছে আমরা এত সময় ধরে যে একক সমাধান, একাধিক সমাধান আর সমাধান নেই ম্যাথগুলা করলাম, এই 3 টাইপটা এখন একটা ম্যাথের মধ্যে রয়েছে। এই ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষায় 100% এই নিয়মের একটা ম্যাথ পড়বে পড়বে পড়বে। সো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। তাহলে আমাদের মূল কাজ কি? ইসালন ফর্ম করতে হবে। ইসালন ফর্ম করতে পারলে হচ্ছে, ঠিক আছে। একজন বলেছে এমনি আরিফুল ইসলাম, ভাই L2 প্রাইম ইকুয়াল L2 মাইনাস L3 করা হবে না? হবে না, করলে ভাই হবে, কিন্তু আমরা কোনো ঝামেলায় যাব না ভাই। আমরা প্রথম থেকে যে নিয়মটা শিখছি প্রত্যেকটা অঙ্কের জন্য একই নিয়মটা, একই প্রসেসটা অ্যাপ্লাই করবো ভাই। অঙ্কের মধ্যে ঝামেলা পাকানোর দরকার নেই ভাই। যে নিয়মটা একটা অঙ্কের করব সেই নিয়মটা বাকি সকল অঙ্কে কিন্তু অ্যাপ্লাই করবো, ঠিক আছে। গত প্রশ্নটা শেষের লাইনে তো ভুল আছে। কিসের ভুল আছে ভাইয়া সেটা বুঝলাম না। যদি ভুল থাকে তাহলে তোমরা বাসায় সমাধান করে নিবা, ওকে। যদি ভুল থাকে তাহলে তোমরা বাসায় সমাধান করে নিবা। আবার বলছি, আগের প্রশ্নে যদি আমাদের ভুল থাকে তাহলে বাসায় সমাধান করে নিবা, ঠিক আছে। আচ্ছা, আমরা খেয়াল করি তাহলে আমাদের ইসালন করতে হবে। ইসালন করার নিয়মটা কি? প্রথম সমীকরণ যা আছে রেখে দিলাম, কত বলো? x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত? 6। তাহলে আমরা কি জানি? আমাদের 2 নম্বর সমীকরণের প্রথম পদ শূন্য বানাতে হবে। তাহলে বলতে পারি যে L2 প্রাইম মানে কত? L2 মাইনাস L1। তাহলে কত হচ্ছে আমাদের? x আর x কত হয়? 0। 2y মাইনাস ওয়াই মানে কি? প্লাস ওয়াই। 3z মাইনাস জেড মানে কি বলতো? প্লাস কত? 2z ইকুয়াল 10 মাইনাস 6 মানে কত? 4। আমরা আরেকটা দেখি, L3 প্রাইম মানে কত হবে? যে L3 মাইনাস L1 আমরা কিন্তু খুব ইজিলি দেখতে পাচ্ছি, ওকে। কত হয়? x মাইনাস x মানে কত? 0। 2y প্লাস ওয়াই মানে কত বলো? শুধু y। ল্যামডা জেড মাইনাস জেড, খেয়াল করা যায় যে ল্যামডা জেড মাইনাস জেড। তাহলে আমাদের কত হচ্ছে? আমাদের জেড কমান দিলে কত? ল্যামডা মাইনাস 1। তাহলে কত হয়েছে আমাদের? জেডটা যদি কমান নেই তাহলে কত হবে? ল্যামডা মাইনাস 1 জেড। আর এটা কত হবে? মিউ মাইনাস 6। কত বলো তো? যে মিউ মাইনাস 6। তাহলে প্রিয় ভাই বোনেরা তোমরা বলো তো, আমাদের কি ইসালন ফর্ম হয়েছে? না, ইসালন ফর্ম হয়নি। ইসালন ফর্ম হতে হলে 3 নম্বর আর একটা শূন্য বানাতে হবে। তাহলে আমরা তৃতীয় লাইনে যাই। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6 রেখে দিলাম। 0 প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল 4 আমরা রেখে দিলাম। এখন আমাদের কাজ কি? আবারও 3 নম্বর লাইনের মানটা বের করবো। তাহলে লিখতে পারি যে L3 মাইনাস L2। তাহলে দেখো তো y মাইনাস ওয়াই মানে কত? 0। এই দুটোর কি ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখি কত বলো তো? ল্যামডা জেড মাইনাস জেড মাইনাস কত? 2z। তাহলে কত হচ্ছে আমাদের? ল্যামডা জেড মাইনাস 3z। তাহলে জেড কমা দিলে কত হয়? ল্যামডা মাইনাস 3z। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম আমাদের কত হয়েছে বলো তো? হয়েছে কত? ল্যামডা মাইনাস 3z। আর এই পাশটা আমরা ক্যালকুলেশন করবো কিভাবে? যে এইটার সাথে এটা বাদ দেবো। তাহলে দেখো তো মিউ মাইনাস 6 মাইনাস 4। তাহলে কথা বলো তো? মিউ মাইনাস 10। তাহলে ভাই এটা আমাদের কি হয়েছে? এটা আমাদের ইসলাম ফর্ম হয়েছে না? তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে আমরা বলতে পারি, খেয়াল করো, আমরা এখন বলতে পারি কি বলো? আমরা বলতে পারি ইহা সমীকরণ কি বলো? জোটের কি আকার? রস্যই ইসালন আকার। 1 নম্বর ভাই প্লিজ একটু খেয়াল করবেন, আপনারা কেউ লিখবেন না, প্লিজ একটু খেয়াল করেন, ইনশাল্লাহ আমাদের এই নিয়মের একটা ম্যাথ যেহেতু পড়বে, আবারও বলছি ইনশাল্লাহ এই নিয়মের একটি ম্যাথ যেহেতু পড়বে, সো আমরা খুব ইজিলি কিন্তু এই ম্যাথটা শিখতে পারবো ভাইয়ারা। আবারও বলছি, দেখো ভাই বোনেরা, তাহলে দেখো প্রথম শর্তে খেয়াল করো, শর্তে যাওয়ার আগে কি বলেছে ল্যামডা এবং বি এর এইরূপ শর্ত বা এইরূপ মান নির্ণয় করো। তাহলে প্রথম শর্তটা কি ভাই? সমাধান নেই। তাহলে এই যে সমাধান না থাকার শর্ত আমরা কি সকলেই জানি? আমরা কিন্তু সকলেই জানি সমাধান না থাকার শর্ত হচ্ছে বাম পাশে 0 আর ডান পাশে বি মানে কি? যে কোনো মান। আবারও বলছি, সমাধান না থাকার শর্ত কি? বাম পাশে 0 বানাতে হবে আর ডান পাশে যে কোনো মান বানাতে হবে ভাই। তাহলে খেয়াল করে দেখো তো ভাই, এই ল্যামডা এর পরিবর্তে কত বসালে বাম পাশে 0 হবে? একটু কমেন্ট করে জানাই দাও তো ভাই, ল্যামডার পরিবর্তে কত বসালে বাম পাশে 0 হবে? অবশ্যই ল্যামডার পরিবর্তে যদি আমরা বসাই 3, তাহলে আমাদের বাম পাশটা কি হবে? 0। তাহলে বলতে পারি, দেখো বলতে পারি ল্যামডা ইকুয়াল কি 3 এর জন্য কি
3 এর জন্য কি নেই, সমাধান নেই। আমরা কি বললাম, ল্যামডা ইকুয়াল 3 এর জন্য আমাদের কি নেই বলতো, সমাধান নেই। কি বলতো, ল্যামডা, এটা ভুলে গেছে, দেখো আমাদের ল্যামডা ইকুয়াল 3 এবং মিউ নট ইকুয়াল 10 এর জন্য কি, 10 এর জন্য কি নেই, জন্য কি সমাধান নেই। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? দেখো ভাই বোনেরা, সমাধান না থাকার শর্ত কি, আমরা জানি সমাধান না থাকার শর্ত হচ্ছে কোন একটা সমীকরণের ইসালন করার পরে এই যে মানে আমাদের কিন্তু কাজ করতে হবে এই যে লাস্ট লাইনে, কোন বলতো আমরা যত কাজ করব এই টাইপের ম্যাথের যত কাজ করতে হবে আমাদের কিন্তু এই যে লাস্ট লাইনে যেই স্কেলার রাশি থাকবে তার পরিবর্তে মান টান বসে কিন্তু কাজ করতে হবে। তাহলে সমাধান না থাকার শর্ত কি, সমাধান না থাকার শর্ত হচ্ছে এই 3 নম্বর লাইনের বাম পাশটা কত হবে, 0 হবে। তাহলে আমরা ল্যামডার পরিবর্তে যদি 3 বসাই তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু ডান পাশে কি, ডান পাশে কিন্তু 0 হতে পারবে না, যে কোনো একটা মান দিতে হবে। কি বলতে হবে, যে কোনো একটা মান দিতে হবে ভাই। তাহলে খেয়াল করো তো, যদি মিউ এর মান তুমি 10 দাও তাহলে কি ডান পাশে 0 হয়ে গেছে, কিন্তু শর্তে কি বলা ছিল, শর্তে বলা ছিল ডান পাশে কোনোভাবে 0 হওয়া যাবে না। বলতে পারি এই ডান পাশে মিউ এর পরিবর্তে 10 বাদে এই পৃথিবীর যে কোনো একটা মান বসালে আমাদের কি মান থাকবে, বাট মিউ এর মান কি 10 দিলে 0 হয়ে যাবে। তাই বলতে পারি যে মিউ নট ইকুয়াল 10। যদি আমরা এই পার্টটা বুঝতে পারি, একটু কমেন্ট করো যে সমাধান এর পার্টটা বুঝতে পেরেছি। আচ্ছা, একটা আপু বলেছে বাকাতা পারলাল দাস 0 বসালে, আপু ল্যামডার পরিবর্তে তুমি 0 বসালে এই বাম পাশকে 0 হচ্ছে, 0 তো হচ্ছে না আপু। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বাম পাশটাকে 0 বানাতে হবে। তাহলে ল্যামডার যে মানের জন্য বাম পাশটা 0 হবে আমরা সেই ল্যামডার মানটা এখানে লিখবো, আর মিউ এর যেই মানের জন্য কি ডান পাশটা 0 হবে সেই মানটা লেখা যাবে না। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, একটু কমেন্ট করো, কমেন্ট করো, আমরা কি সবাই 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 হারি আপ, আমরা কি বুঝতে পেরেছি? সবাই কমেন্ট করো একটু ভাইরা, সবাই কমেন্ট করো বুঝতে পারছে কিনা সবাই। প্লিজ ভাই বন্ধুরা আপনারা সবাই একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্ট মানে পেলেই কিন্তু আমি পরবর্তী সমাধানে যাব। কি যাবো, পরবর্তী সমাধানে যাব, ঠিক আছে? সবাই সবাই বুঝতে পারলে বলেন, আমরা কিন্তু পরবর্তী সমাধানে যাবো, পরবর্তী সমাধানে। সবাই সবাই হারিয়াফ কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা, সবাই একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভাই বোনেরা। এখন আমরা চলে যাব একাধিক সমাধান। কি বলতো ভাইরা, আমরা এখন চলে যাবো কি সমাধানে বলো, একাধিক। ভাই বোনেরা, একাধিক সমাধানে একদম সহজ একটা ট্রিক শেখাই দেবো ভাই। মনে করো এই 3 নম্বর সমীকরণটা দেখো কি হতে হবে, আমাদের বাম পাশেও 0 হবে আর কি ডান পাশেও 0 হবে। আমরা যত কাজ করবো সবগুলো কয় নম্বরে নিয়ে, 3 নম্বর নিয়ে। তাহলে আমরা এই 3 নম্বর কি, 3 নম্বর কি বানাবো আমরা, কি বলো যে বাম মানে সমাধান নেই, কি বানাবো, বাম পাশে 0 কি আর ডান পাশে যে কোনো একটা মান। আর আমরা যখন কি বলবো একাধিক সমাধান, তখন আমরা কি করবো, একাধিক সমাধানের কাজটা কি করবো বলো, কাজটা করবো আমরা কি বলো, যে আমাদের বাম পাশেও 0 হবে ডান পাশেও 0 হবে। তাহলে প্লিজ ভাই বোনেরা বলেন তো যে ল্যামডার পরিবর্তে কত বসালে বাম পাশ 0 হবে, আবার মিউ এর পরিবর্তে কত বসালে ডান পাশ 0 হবে। তাহলে আমরা বলতে পারি কি বলো, বলতে পারি ল্যামডা ইকুয়াল 3 এবং যে মিউ ইকুয়াল কত 10 এর জন্য একাধিক, কি বলতে পারি, একাধিক সমাধান বিদ্যমান। আমরা বিষয়টাকে বুঝতে পেরেছি। তাহলে একাধিক সমাধানের পার্ট আসলে আমরা জাস্ট একটা কাজ করব। কি কাজ বলো তো, আমাদের 3 নম্বর মানে ইসালন করার পরে এই যে 3 নম্বর যে সমীকরণটা পাবো, এই সমীকরণের বাম পাশটাও 0 বানাবো, ডান পাশটাও 0 বানাবো, মনে মনে বানাবো। যেই মানের জন্য 0 হবে বাম এবং ডান পাশ, সেই মানটাই কিন্তু আমাদের মূল মান। ভেরি গুড, মাশাআল্লাহ ভাই বোনেরা। তাহলে এখন আমরা বুঝে ফেললাম 1 নম্বর 2 নম্বর। এখন 3 নম্বরটা খেয়াল করি ভাই, সবাই 3 নম্বরটা খেয়াল করি। বলেছে একক সমাধান,
সবাই একটু কমেন্ট করো তো ভাই, একক সমাধানের শর্ত আমরা কি লিখে দিলাম, একটু কমেন্ট করো তো ভাই, সবাই একটু কমেন্ট করো দ্রুত। একক সমাধান হওয়ার শর্তটা সবাই একটু কমেন্ট করো। একক সমাধান হওয়ার শর্ত কি লিখলাম, সবাই একটু কমেন্ট করো, আমার কমেন্টটা করতে হবে। একক সমাধান হওয়ার শর্ত কি লিখলাম বলতে হবে। একক সমাধান হওয়ার শর্ত কি আমি কি লিখলাম সেটা বলতে হবে, একটু হারি আপ। একক সমাধান হওয়ার শর্ত আমি কি লিখছিলাম সেটা সবাইকে বলতে হবে একটু ক্লিয়ারলি। তোমরা বলতে পারবে না, লিখে লিখে পাঠায় দাও। দেখো আমরা একক সমাধান হওয়ার শর্ত বলেছিলাম আমাদের ইনস্টলেশন করার পরে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা একই হবে। তাহলে দেখো ভাই বোনেরা, আমাদের একক সমাধান হতে হলে এই ডান পাশের জেড রাখতে হবে, কি ডান পাশে আমাদের কি চলক থাকতে হবে। তাহলে কি বলতো আমাদের এই যে একক সমাধান, খেয়াল করো আমরা বলি কি সমাধান, দেখো এই যে একক কি সমাধান, দেখো যে একক সমাধান শর্ত কি বলো, এই জেড থাকবে আর ইকুয়াল কি যে কোনো মান, কি বললাম যে কোনো মান, যে কোনো কি যে কোনো মান। তাহলে বিষয়টা খেয়াল করো, 3 নম্বর সমীকরণে জেডটা অবশ্যই রাখতে হবে। তাহলে ল্যামডার মান 3 বসালে জেড থাকবে না, আর ল্যামডার মান 3 বাদে পৃথিবীর সব মান বসালে জেড থাকবে। তাহলে বলতে পারি কি বলতো যে ল্যামডা নট ইকুয়াল 3 এর জন্য কি ল্যামডা নট ইকুয়াল 3 এর জন্য কি একক সমাধান বিদ্যমান। কি বলতে পারি, ল্যামডা নট ইকুয়াল 3 এর কি বলো কি 3 এর জন্য কি হবে একক সমাধান, একক সমাধান বিদ্যমান। আমি আরো একটু ক্লিয়ার করে দিই ভাই, যদি আমাদের একক সমাধান বলে তাহলে আমাদের মাথার ভিতরে আনতে হবে আমরা বাম পাশে কি রাখবো, আমরা কি রাখবো, বাম পাশে রাখবো জেড আর ডান পাশে কি যে কোনো মান। তাহলে আমাদের বাম পাশে জেড রাখতে হলে ল্যামডার মান কখনো 3 বসানো যাবে না, ল্যামডার মান 3 বসালে বাম পাশ কি 0 হয়ে যাবে। তাহলে 3 বাদে পৃথিবীর সকল মান, তাহলে বলতে পারি 3 নট ইকুয়াল 3 এর জন্য একক সমাধান বিদ্যমান। আর মিউ এর মানটা প্রয়োজন হচ্ছে না, কারণ কি এই পাশে যা খুশি মান হতে পারে সমস্যা নেই, এখানে মিউ মাইনাস 10 এটাও কিন্তু একটা মান। তাহলে আমার মনে হয় তোমরা সকলেই একক সমাধান একাধিক সমাধান সমাধান নেই এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড ভেরি গুড, একটা ভেরি গুড, সবাই বলছে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা, মাশাআল্লাহ। তাহলে এই অঙ্কটা কি আমরা ফাইনালি বুঝতে পারলাম, সবাই বলো তো ভাই বোনেরা, এই অঙ্কটা কি আমরা ফাইনালি বুঝতে পারছি বলো। সবাই দ্রুত একটু কমেন্টস করে দাও যে এই অঙ্কটা আমরা ফাইনালি বুঝতে পারছি কিনা। সবাই সবাই ফাইনালি একটু কমেন্ট করে দিবা যে এই অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা। সবাই আমরা আরো একটা প্র্যাকটিস দিয়ে কিন্তু ক্লাস শেষ করে দেবো। সবাই একটু কমেন্ট করবা যে আমরা অঙ্কটা ফাইনালি বুঝতে পারছি কিনা। আমি বুঝতে পারছি, তোমরা সকলেই লেখার দ্বারা ব্যস্ত, লেখার দরকার নেই, একটু কমেন্ট করে দাও যে অঙ্কটা তোমরা বুঝতে পারলা কিনা আসলে। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে সবাই একটু কমেন্ট করো যে আমরা বলো বুঝতে পারছি। সবাই বলো একটু, সবাই বলতে হবে যে আমরা অঙ্কটা বুঝতে পারছি সবাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, আপনারা সকলে একটু তো আপনাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দিয়েন। আচ্ছা, আরো একটা কাজ করতে পারেন আপনারা, আপনারা সবাই আপনাদের যে নিজ নিজ কলেজের যে মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা মেসেঞ্জার গ্রুপের এই লিঙ্কটা শেয়ার করে বলেন যে এই পেজে আমাদের সাইদ স্যারের ফ্রি লাইভ ক্লাস হয়, আপনারা চাইলে ম্যাথমেটিক্স অর্থাৎ মেজর এবং নন মেজর ক্লাসগুলো করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট, তাহলে কিন্তু আমরা নেক্সট প্রশ্নে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খেয়াল করো, আমাকে তো এটা উঠতেছে না মনে হয়। আচ্ছা আচ্ছা, দেখো আমরা নেক্সট প্রশ্ন যাই। এই সকলে আবার নেক্সট প্রশ্নে যাই, নেক্সট প্রশ্ন। হ্যাঁ দেখো আমরা নেক্সট প্রশ্নে যাব, নেক্সট প্রশ্নে। আচ্ছা আচ্ছা, সুমাইয়া দেখো আমাদের এই পেজে কিন্তু আমাদের এই লাইভ ক্লাস দেওয়া আছে, তারপরে আমাদের যেই পেজ আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানেও কিন্তু আছে। হ্যাঁ এই খেয়াল করো, আমরা দেখে নিই। দেখো একদম খেয়াল করবা কি বলেছে, বলেছে ল্যামডা এর এই রূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের 1 নম্বর কি বলেছে সমাধান থাকে না,
2 নম্বর কি বলেছে একাধিক সমাধান থাকে, 3 নম্বর কি বলেছে একক সমাধান। তাহলে ভাইয়া এই যে এই প্রশ্নটা, তাই না? তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে ভাই এই আছে কি আমাদের সমীকরণ যে আছে ভাইরা, আমরা কি এই প্রশ্নের স্থানান্তর করতে পারবো? সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো যে আমরা এই যে স্থানান্তর করতে পারবো কিনা, এই পর্যন্ত পারবো কিনা, এই পর্যন্ত পারবো কিনা, সকলে একটু কমেন্ট করে জানাই দাও যে আমরা স্থানান্তর করতে পারবো কিনা। সকলেই এই প্রশ্নের স্থানান্তর আমরা পারবো কিনা সবাই একটু জানাই দাও তো ভাইরা, সবাই একটু জানিয়ে দিবা যে আমরা স্থানান্তর করতে পারবো কিনা। সবাই সবাই একটু জানাই দিবা যে আমরা স্থানান্তর করতে পারবো কিনা। কার জন্য উক্তি ছিল ইটু বুলু গেলাম মনে নেই? আচ্ছা তাহলে আমরা সকলে স্থানান্তর করতে পারবো, ঠিক আছে ভাই বোনেরা? তাহলে দেখো ভাই বোনেরা, আমরা কিন্তু সকলেই স্থানান্তর করতে পারবো না, পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি স্থানান্তর নিয়ে আর কোনো কথা বলছি না। হ্যাঁ, স্থানান্তর নিয়ে আর কোনো কথা বলছি না। তাহলে আমরা খেয়াল করে দেখি তো আমাদের প্রথমটা কি আছে, প্রথমটা কি বলো, সমাধান নেই। তাহলে দেখো ভাইরা, এই যে আমরা যে লাইনটা পালাম এটা কয় নম্বর লাইন? এই যে কাজ করতে হবে এখানে। তাহলে দেখো তো ভাই কি বলছে, সমাধান নেই। তাহলে 1 নম্বরে বলো তো ভাই সমাধান না থাকা শর্ত কি? কি বলো, সমাধান নেই। আমরা একটু হরণ করাই দিই, কি সমাধান নেই মানে কি বলো, সমাধান নেই মানে হচ্ছে বাম পাশে 0 আর ডান পাশে কি একটা মান, কি যে কোনো মান, কি বললাম যে কোনো মান। তাহলে আমরা জানি সমাধান না থাকা শর্ত হচ্ছে কি আমাদের বাম পাশে হবে 0 আর ডান পাশে যে কোনো মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ল্যামডার পরিবর্তে খেয়াল করো কি বসাই, ল্যামডা ইকুয়াল -3 এবং যে ল্যামডা কত, ল্যামডা নট ইকুয়াল কত 2 এর জন্য সমাধান নেই। এখন আমরা এই পাঠটা বুঝতে পারছি কিনা? আমরা ভাইয়া স্থানান্তর চিহ্ন কি প্রতিবাদ দিতে হবে? আর ইচ্ছা যদি মনে হয় দিবা দিতে পারো, আর যদি মনে হয় না দেবো না, তাহলে না দিলেও সমস্যা নেই। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আপনারা একটু কষ্ট করে দেখতে হবে, সবাইকে কষ্ট করে দেখেন তো যে আমাদের প্রথম শর্ত ঠিক আছে কিনা, প্রথম শর্তটা ঠিক আছে কিনা। দেখুন তো আমাদের প্রথম শর্ত ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের এই পার্টটা কিন্তু লেখা লাগছে না, খেয়াল করো। দেখো ল্যামডা ইকুয়াল -3, ল্যামডা ইকুয়াল -3 এর কি বলো 3 এর জন্য সমাধান নেই। কারণ কি ভাই দেখো তো, এখানে যদি আমরা ল্যামডা এর পরিবর্তে -3 দিই তাহলে কি -+3 আর -3 মানে 0, তাহলে 0 ইন্টু এই মান মানে কি 0, তাহলে 3 -3 মানে কত 5। তাহলে দেখো তো বাম পাশে 0 হচ্ছে আর ডান পাশে কি একটা মান হচ্ছে, তাহলে এটা কি আমাদের বলতে পারি ল্যামডা ইকুয়াল -3 জন্য কি নেই আমাদের, বলো ভাই কি নেই, সমাধান নেই। তাহলে আমরা দ্বিতীয় শর্তে চলে যাই। দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে দেখো তো, আমাদের কি বলেছে যে একাধিক সমাধান, খেয়াল করতে হবে কি সমাধান, একাধিক। তাহলে একাধিক কি আমাদের নিয়ম কি বলো ভাইয়ারা, একাধিক, একাধিকের নিয়ম কি, এই যে 3 নম্বর সমীকরণের বাম পাশেও 0 হবে আবার কি ডান পাশেও 0 হবে। তাহলে খুব সহজে বলতে পারি কি বলতো ভাইয়ারা, আপনারা একটু কমেন্ট করে জানাই দেন তো যে ল্যামডা এর কোন মানের জন্য বাম পাশে 0 হবে আর ডান পাশে 0 হবে। সবাই একটু কমেন্ট করে জানাই দেন তো ল্যামডা এর। সোনামণি বাঁধন বলছে কোর্সে ভর্তি হওয়ার লাস্ট ডেট কবে? আচ্ছা কোর্সে ভর্তি হওয়ার লাস্ট ডেট বলে কিছু নেই, আজকে একটা অফার চলছিল পার সাবজেক্ট মাত্র 450 টাকা। আগামীকাল থেকে আমাদেরকে ভর্তি হতে হবে পার সাবজেক্ট 800 টাকা। আর যদি আমরা কম্বাইন্ড ভর্তি হই তাহলে অফার থাকবে, কম্বাইন্ড অফার আছে সেটা বলে দেবো। আচ্ছা
সবাই একটু কমেন্ট করে দাও তো যে একাধিক সমাধানটা কোন মানের জন্য হবে বলো তো, ল্যামডা এর কোন মানের জন্য একাধিক সমাধান বিদ্যমান। একটু কমেন্ট করে দাও, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো সবাই। ল্যামডা এর কোন মানের জন্য একাধিক সমাধান বিদ্যমান, একটু কমেন্ট করো সবাই। আচ্ছা ভেরি গুড, যে লিখেছে ল্যামডা ইকুয়াল 2, ল্যামডা ইকুয়াল 2 এর জন্য কি আমাদের একাধিক সমাধান বিদ্যমান। ল্যামডা ইকুয়াল 2 দেখো তো কি বলতে পারি, বলতে পারি যে ল্যামডা ইকুয়াল কি বলো 2 এর জন্য কি, ল্যামডা ইকুয়াল 2 এর কি বলো 2 এর জন্য কি সমাধান, যে একাধিক সমাধান বিদ্যমান। বলে আমরা বলতে পারছি কি ল্যামডা ইকুয়াল 2 এর জন্য একাধিক সমাধান বিদ্যমান। কেমিস্ট্রি ভর্তি হব কিভাবে? আচ্ছা, যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চান তারা অবশ্যই আমার আইডিতে বা আমাদের এই মেসেঞ্জারে কি বলে আপনারা নক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নক করতে পারেন। নক করলেই আমরা কিন্তু সকল বিষয়ে আপডেট দেবো ইনশাআল্লাহ। সো আজকে কিন্তু আবারও স্মরণ করাই দিচ্ছি, আজকে কিন্তু আমাদের কোর্সে 450 টাকা অফারে প্রতি সাবজেক্ট ভর্তি হওয়ার শেষ সুযোগ। যারা এখনো এনরোল করেননি দ্রুত এনরোল করতে পারেন। ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ভালো সাপোর্ট আমরা দেব, ভালো কিছু উপহার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্ট শর্ত কি বলতো, লাস্ট শর্ত হচ্ছে একক, কি বলতো কি সমাধান, একক সমাধান। তাহলে প্রিয় ভাই বোনেরা, একক সমাধানের শর্ত কি, চলক সংখ্যা, কি সংখ্যা, চলক সংখ্যা ইকুয়াল কি হবে, সমীকরণ সংখ্যা, তাই না? চলক সংখ্যা যা হবে সমীকরণ সংখ্যা তাই হবে। চলক সংখ্যা 3টে হলে সমীকরণ সংখ্যা 3টে হবে। তাহলে সিম্পল ব্যাপার ভাই, এই পাশে আমাদের কি হতে হবে, এই পাশে জেড থাকবে, আর ওই পাশে যে কোনো একটা মান হতে পারে। তাহলে এই পাশে কি থাকবে, জেড থাকবে, ঠিক আছে? তাহলে বলতে পারি আমরা, দেখো কি বলতে পারি, 3 নম্বর বলতে পারি, দেখো কি বলতে পারি, যে ল্যামডা নট ইকুয়াল -3 এবং কি বলো ল্যামডা ইকুয়াল কি, ল্যামডা নট ইকুয়াল -3, ল্যামডা নট ইকুয়াল কি পজিটিভ 2 এর জন্য কি 2 এর জন্য একক সমাধান বিদ্যমান। একক কি বলো, একক সমাধান বিদ্যমান। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা, কেন একক সমাধান বিদ্যমান, দেখো যদি আমরা ল্যামডার মান -3 বাদে ল্যামডার মান পজিটিভ 3 দিলে, সরি -3 দিলে এই পুরো পার্টি কিন্তু 0 হয়ে যাবে। বলতে পারবো কি ল্যামডার মানটা কি -3 হবে না। আবার দেখো ল্যামডার মান যদি পজিটিভ 2 দাও তাহলে এই পাশটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ল্যামডার মানটাও কি হবে না, পজিটিভ 2 হবে না। ফাইনালি আমরা বলতে পারি ল্যামডা নট ইকুয়াল -3 এবং ল্যামডা নট ইকুয়াল 2 এর জন্য কি একক সমাধান বিদ্যমান। অর্থাৎ আরো একটু ক্লিয়ার করে বলতে পারি, ল্যামডার মান -3 আর পজিটিভ 2 বাদে এই পৃথিবীতে যত মান আছে প্রত্যেকটা মান যদি আমরা এখানে বসাই এক এক করে, দেখবা জেড থাকবে। বাট যদি আমরা হয় এই মান অথবা এই মানটা এখানে বসাই, জেডটা থাকবে না। সো আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো। বুঝতে পারলে কমেন্ট করে জানিয়ে দাও যে বুঝতে পেরেছি। আচ্ছা, আমি বলছি 01, দেখো আমরা 01704 23 24 38 এই হোয়াটসঅ্যাপে নক দিবা, এই হোয়াটসঅ্যাপে নক দাও। যারা ভর্তি হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন, ঠিক আছে? যারা ভর্তি হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন, ঠিক আছে? দেখো 01704 23 24 38 এই হোয়াটসঅ্যাপে নক দাও। যারা ভর্তি হতে চান তারা এই হোয়াটসঅ্যাপে নক করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখন আরো একটা বাড়ি কাজ দেবো ভাই বোনেরা। দেখো ভাই বোনেরা, আপনারা এই প্রশ্নটা কি করবেন, HW করবেন, কি করবেন, HW করবেন। একটা বিষয় ক্লিয়ার করে দিয়ে দেখো, এই প্রশ্নটাই আমাদের ল্যাব নেক্সটটা সামনে আছে ভাই, এটা সামনে আছে। যদি আমাদের এরকম কোনো প্রশ্নের যার মানটা বের করতে বলবে সেটা সামনে থাকে, সেটা লেখা যাবে না। সেক্ষেত্রে তোমরা এই সমীকরণটাকে এই জায়গায় লিখবা আর এই সমীকরণটাকে এই জায়গায় লিখবা। অর্থাৎ সমীকরণ কিন্তু চেঞ্জ করতে পারো, উল্টা পাল্টা করলেও সমস্যা নেই। তাহলে আমি কিন্তু বলে দিচ্ছি এই প্রশ্নটা বাসায় করার সময় তোমরা কোন কাজটা করবা, এই যে ল্যামডা এক্স শুরুতে রয়েছে তাই বলে এই সমীকরণটা প্রথমে লিখবা না, অর্থাৎ সাধারণ লিখবা। সাধারণ লিখবা যে এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 1। এবার কি লিখবা, এবার কি লিখতে পারি, সমস্যা নেই, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা জেড ইকুয়াল কত 1। আবার কি লিখতে পারি ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1। এইভাবে সাজিয়ে কিন্তু আমরা অঙ্কটা করবো। অর্থাৎ
শুধুমাত্র এই সমীকরণটা শুরুতে রাখা যাবে না, কারণ কি আমাদের যেহেতু ল্যামডা এর উপরে মান বের করতে বলেছে, তাই শুরুতে কিন্তু মানটা ওই করা যাবে না। তাহলে এই প্রশ্নটা আমরা বাসায় প্র্যাকটিস করব। আমরা আরো যাই, তাহলে আমরা এই প্রশ্নটাও কিন্তু কি HW, এটাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাইয়ারা? আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে আপনারা সকলে এই প্রশ্নগুলো খুব ইজিলি পারবেন। বোর্ড পরীক্ষা এই নিয়ম থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ অল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা 5 মিনিট প্রশ্ন পর্ব রাখবো, 5 মিনিটে উত্তর দিয়ে আমরা ক্লাস থেকে বিদায় নেব, ঠিক আছে? এই চ্যাপ্টার কতদিনে শেষ হলো? মাত্র 2টা ক্লাসে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা 4 থেকে 5 মিনিট প্রশ্ন পর্ব রাখবো। প্রশ্ন পর্ব রেখে কিন্তু আমরা ক্লাসটা শেষ করে দেবো। ভাই এই অধ্যায়ের আর কোনো সমস্যা হবে না, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার ইনশাল্লাহ। ভাই আমি কথা দিচ্ছি। আচ্ছা ইলিয়াস ভাইয়া, আমরা একটা বিষয় মনে রাখবো, অ্যাজ এ মানুষ হিসেবে আমরা কি মানুষের মূল কাজটা হবে আমরা কখনো কাউকে ছোট করব না, আমরা সবসময় প্রত্যেকটা মানুষকে সমান মর্যাদা দেবো। কারণ কি ভাই, তুমি একটা বিষয় খুব সহজে বুঝতে পারো, আমি একটা বিষয় হয়তো নাও বুঝতে পারি, কারণ এই পৃথিবীতে উপরওয়ালা সবার কিন্তু সমান মেধা জ্ঞান দেয়নি। তাহলে বুঝতে হবে, অনেকেই অনলাইন ভালো বোঝে, অনেকেই বোঝে না। এই জন্য আমরা সবাই সবসময় ধৈর্য ধারণ করে মানুষের জন্য কাজ করব, মানুষকে বুঝানোর ট্রাই করব, ঠিক আছে ভাইয়া? ধন্যবাদ। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা দ্রুত প্রশ্ন করতে পারেন। আমাদের আর সময় রয়েছে হাতে মাত্র 5 মিনিট। আমরা 5 মিনিট প্রশ্ন পর্ব উত্তর দিয়ে আজকের মধ্যে এখানে ক্লাস নেবো। আচ্ছা ভাইয়া, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ম্যাথ ফিজিক্স ক্লাস কিনবো অবশ্যই ভাইয়া। আচ্ছা আমরা বলি আপাতত খেয়াল করো, আপাতত ম্যাথ ডিপার্টমেন্ট, দেখো আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট খেয়াল করতে হবে। ম্যাথ ডিপার্টমেন্টে আপনারা কোন কোন সাবজেক্টে ভর্তি হতে পারবেন? দেখো 1 নম্বর হচ্ছে ক্যালকুলাস 1, এইটা ভর্তি হতে পারবেন আমাদের কাছে। আমরা কোর্স করাবো, এটা কি বলতো? ফান্ডামেন্টাল। কি হলো? ফান্ডামেন্টালস। 3 নম্বর জিওমেট্রি। এখন কথা হচ্ছে জিওমেট্রি আর লিনিয়ার মিলে কিন্তু একটা বই, সমস্যা না, কিন্তু বই পড়তে হবে 2টা। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে আমাদেরকে লিনিয়ার অ্যালজেব্রা। আর 5 নম্বর হচ্ছে ফিজিক্স 1। 6 নম্বর হচ্ছে ফিজিক্স 2। আর 7 নম্বর হচ্ছে আমাদের কেমিস্ট্রি 1। দেখো আমাদের আজকে দিনের পরে আজকের জন্য প্রতি সাবজেক্ট, দেখো প্রতি বিষয় কোর্স ফি 450। আগামীকাল থেকে কিন্তু কত? আগামীকাল থেকে 800। কত? 800। এখন একটা কথা হচ্ছে, এই সকল সাবজেক্টের একটা কম্বো অফার আছে। আমি আবার বলছি, এই 7টা সাবজেক্টের একটা কম্বো অফার আছে। কত? আমাদের অফার ছিল কত? 3500 টাকা। আমরা আজকে যারা ভর্তি হবে তাদের জন্য আরো 500 টাকা কমিয়ে আমরা অফারটাই করে দিলাম। কত বললাম? কত বলো? 3000 টাকা। দেখো পুরো ভাই বোনেরা, 3000 টাকা ইনশাল্লাহ তোমাদের প্রথম বর্ষের সকল সাবজেক্ট হয়ে যাবে, ম্যাথ ডিপার্টমেন্টের সকল সাবজেক্ট হয়ে যাবে। আবারও বলছি ভাই, দেখো ম্যাথ ডিপার্টমেন্টের 7টা সাবজেক্টের যে কোর্স। আর একটা বিষয় ক্লিয়ার করি, আইসিটি এখনো বই আসেনি। যদি আইসিটিতে অনেক কিছু দেয় প্রোগ্রামিং ব্যাপার, তাহলে আইসিটি কোর্স আমরা নিয়ে আসবো। কিন্তু প্রথম পর্যায়ে প্রিয় ভাই বোনেরা দেখেন, আপনাদের বাসায় বসে, ঘরে বসে, আবার বলছি গণিত বিভাগের প্রিয় ভাই বোনেরা, ম্যাথ ডিপার্টমেন্টের প্রিয় ভাই বোনেরা, আপনারা বাসায় বসে, কি বললাম? আপনারা বাসায় বসে খেয়াল করতে ভাইরা, গণিত বিভাগের প্রিয় ভাই বোনেরা, আপনারা বাসায় বসে এই 7টি সাবজেক্টের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবেন আমাদের এই প্ল্যাটফর্মে ভাই, মাত্র 3000 টাকায়। দেখো আমরা যদি অফলাইনে প্রাইভেট পড়ি তাহলে দেখো একটা সাবজেক্টে কোর্স করতে মিনিমাম টাকা কস্ট হবে 2000 টাকা। অর্থাৎ অফলাইনে যদি তোমরা পড়তে চাও, অফলাইনে পড়তে চলে তোমাদের এই কয়টা সাবজেক্ট শেষ করতে মিনিমাম টাইম লাগবে 8 থেকে 9 মাস। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ বুঝতে কোচিং এ যাওয়া লাগবে। আজকে কোচিং এ যাইনি, অসুস্থ ছিল, ক্লাসটা কিন্তু বুঝতে পারবো না। কিন্তু অনলাইনে কি হবে? প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের রেকর্ড থাকবে। সো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই ভাই, ইনশাল্লাহ সার্বক্ষণিক সাপোর্ট পাবা। আজকের দিনের জন্য কত? 3000 টাকা। আচ্ছা ঠিক আছে, আজকের দিন না, আগামীকালকে পর্যন্ত গণিত বিভাগের 7টা সাবজেক্টে কম্বো প্যাকেট রাখলাম মাত্র 3000 টাকা। এখন আমরা যাবো ফিজিক্স আর কি কেমিস্ট্রি। কি এটা? কি ফিজিক্স ডিপার্টমেন্ট, আর এটা কি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ঠিক আছে? এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি। দেখো
ফিজিক্স ডিপার্টমেন্টে আপনারা কোর্স পাবেন কি ক্যালকুলাস, কি পাবেন ক্যালকুলাস 1, 2 নম্বর কি পাবেন ফান্ডামেন্টাল, 3 নম্বর পাবেন খেয়াল করেন 3 নম্বর পাবেন কেমিস্ট্রি 1, আর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আপনারা 1 নম্বর কি পাবেন ক্যালকুলাস 1, আমি একটু অফার দিয়ে দিই, আর এটা কি হবে ফান্ডামেন্টালস, 3 নম্বর হচ্ছে ফিজিক্স 1, 4 নম্বর হচ্ছে কত ফিজিক্স 2। এখন আমরা একটু অফারটা বলে দিই, খেয়াল করো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা লাইভ ক্লাস দেখে আপনারা, আমি বলে দিই খেয়াল করো প্রিয় ভাই বোনেরা, আবার বলছি আমরা চেষ্টা করব ফিজিক্স ডিপার্টমেন্টের মেজর এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেজরের কোর্স দ্রুত সময়ের ভিতরে শুরু করার জন্য কথা দিলাম। বিশেষ ক্যাডার দিয়ে আমরা এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোর্স করাবো এবং একটা ভালো ভার্সিটির একটা ভায়া বা সার দিয়ে আমরা এই ফিজিক্স ডিপার্টমেন্টের মেজর কোর্স করাবো। আপাতত আপনারা নন মেজর কোর্সে ভর্তি হতে পারেন। এখন আপাতত আপনাদের বলে দিই খেয়াল করো ভাইরা, আমাদের আপাতত ফিজিক্স ডিপার্টমেন্টের এই 3টা নন মেজর সাবজেক্টে দেখো কোর্স ফি প্রতি বিষয় কি বললাম আগামীকালকের জন্য, শুধুমাত্র আগামীকালকের জন্য, আর কিন্তু কোনো অফার দেওয়া হবে না। আগামীকালকের জন্য কি প্রতি বিষয় কত 450 টাকা। আর একটা কম্বো অফার দিচ্ছি, দেখো কম্বো অফার দেখো, এই কম্বো মানে এই 3টার কম্বো কি বললাম কম্বো অফার মাত্র 1200 টাকা। কত টাকা? মাত্র 1200 টাকা। আবার বলছি কত টাকা? মাত্র 1200 টাকা। তাহলে ফিজিক্স ডিপার্টমেন্টের 3টা নন মেজর সাবজেক্ট আপনারা ঘরে বসে পেয়ে যাবেন কয় টাকায়? মাত্র 1200 টাকায়। ভাই কথা দিলাম জীবনে বহু টাকা বহু দিকে আপনারা খরচ করেন, 1200 টাকা দিয়ে আপনারা সাইদ স্যারের উপরে বিশ্বাস রেখে অনলাইন থেকে 3টা সাবজেক্টের কোর্স কিনতে পারেন। ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। কারণ কি আপনাদের কখনো সামনে শীতকাল আসছে, শীতকালের ভিতরে এই যে ঘুম থেকে এরাম করে উঠে আমাদের কোচিংয়ে যাওয়া লাগবে না ভাই, ঘরে বসে ইনকোর্স পরীক্ষা হওয়ার আগে একদম পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা চলে যাব কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অফারে। এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কিন্তু সেম অফার, প্রতি বিষয় কত 450 টাকা। এখন আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কম্বো অফার দিচ্ছি, খেয়াল করুন কম্বো অফার, কম্বো, ঠিক আছে কি অফার? কম্বো অফার আপনারা পেয়ে যাবেন মাত্র 1500 টাকা। কয় টাকা? মাত্র 1500 টাকা। আবার বলছি মাত্র কয় টাকা? 1500 টাকা। ঠিক আছে ভাই বোনেরা, কয় টাকা? 1500 টাকা। তাহলে দেখো আমরা আরো একটু স্মরণ করিয়ে দিই, এই অফারটা চলবে শুধুমাত্র আগামীকাল পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা আপনারা ঠকবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আমি তো আছি, আমি কিন্তু একজন কলেজের লেকচার হিসেবে জয়েন করতেছি খুব দ্রুতই। আমাদের সার্বক্ষণিক সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। যে কোনো প্রশ্নের যে কোনো উত্তর দিতে আমি সবসময় প্রস্তুত। আমি দীর্ঘ 6 থেকে 7 বছর অফলাইনে পড়েছি, অনলাইনে পড়াচ্ছি আজ 3-4 বছর। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা গণিত বিভাগে আছেন তারা মাত্র 3000 টাকায় আগামীকাল ভর্তি হতে পারেন। কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট। 3000 টাকায় আপনার অনার্স প্রথম বর্ষ শেষ। এই সাবজেক্টের সাজেশনও আপনারা ফ্রিতে পাবেন, নো টেনশন। তারপর আপনারা এই ফিজিক্স ডিপার্টমেন্টের 3টি নন মেজর সাবজেক্ট আপনারা মাত্র পেয়ে যাবেন কয় টাকায়? মাত্র 1200 টাকায়, শুধুমাত্র আগামীকালকের জন্য। আর এই যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রিয় ভাইরা আপনারা পেয়ে যাবেন 4টি নন মেজর সাবজেক্টের কোর্স মাত্র কয় টাকায়? 1500 টাকায়। একটা বিষয় মনে রাখা ভাই, কত টাকা আমরা কত দিকে নষ্ট করি না, এই অল্প কিছু টাকা আপনারা কষ্ট করে কোর্সগুলো কিনে রাখেন, আপনাদের অনেক বেশি বেনিফিট হবে। কেমন বেনিফিট হবে ভাই? অফলাইনে সাধারণত কি আমরা অসুস্থতার কারণে, আত্মীয় বাড়ি যাওয়ার কারণে, ঘুম না ভাঙার কারণে, বিভিন্ন কারণে আমরা কিন্তু ক্লাসগুলো মিস করি। আর অফলাইনে একটা ক্লাস মিস করলে সেই ক্লাস আর পাওয়া যায় না। বাট অনলাইনে কি হবে? আপনি আজকে পড়তে ভালো লাগছে না, আপনার পড়ার দরকার নেই, আপনি 10 দিন পড়ার দরকার নেই, আপনার যেদিন যখন ভালো লাগবে তখন আপনি প্রাইভেট গ্রুপে ঢুকে ক্লাসটা দেখে ক্লাসটা করতে পারবেন। আর না বুঝলে আমি তো আসি, না বুঝার কিছু নাই। সেম ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাইরা সামনে শীতকাল আসছে, আপনারা অফলাইনে পড়তে পারবেন না। যাই হোক, টাকা আপনার, বুদ্ধি আপনার, আপনি দেখেন আপনি টাকাটা কোথায় খরচ করবেন। সো সকলকে ওয়েলকাম করছি সাইদ ম্যাথ কেয়ারের সাথে থাকার জন্য। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে আমাদের কি বই চেঞ্জ হয়েছে? আচ্ছা, বই চেঞ্জ হয়নি, আমাদের হয়েছে ক্রেডিট চেঞ্জ। যদি আমাদের বই চেঞ্জ হয় আমাদের অধ্যায় 2-1টা কমতে পারে, অধ্যায় বাড়বে না। আচ্ছা, আরো একটা কথা বলি, আরো একটা ডিসকাউন্ট দিচ্ছি, দেখো শোনো, আরো একটা ডিসকাউন্ট বলি। ডিসকাউন্ট হচ্ছে কারোর রেফারে, শোনো ডিসকাউন্টটা গুরুত্বপূর্ণ ডিসকাউন্ট। যদি কারোর রেফারে কেউ কম্বো প্যাক নাই তার জন্য কি বলো তো 200 টাকা, কি বলো 200 টাকা বোনাস। খেয়াল করো, সেই ক্ষেত্রে শোনো 200 টাকা বোনাস, সেই ক্ষেত্রে কথা আছে ভাই, তখন
এই কম্বো অফার হয়ে যাবে কত? তখন হয়ে যাবে 1500 টাকা। কত? 1500 টাকা। আর তখন এইটা হয়ে যাবে কত বলতো? হয়ে যাবে 1800 টাকা। আর তখন এইটা কত হয়ে যাবে? 3500 টাকা। অর্থাৎ যদি কোনো বন্ধু তার বন্ধুকে এই ম্যাথমেটিক্সের কম্বো অফারে 3500 টাকায় ভর্তি করতে পারে, তাহলে সে কত পাবে? 200 টাকা কিন্তু আমাদের বোনাস পাবে। আবার এখানেও কি এই 1800 টাকায় কম্বো অফারে ভর্তি করলে কত টাকা বোনাস পাবে? 200 টাকা। আর এখানে কত? 1500 টাকায় ভর্তি করালে কত টাকা বোনাস পাবে? 200 টাকা। তাহলে এই অফারটা চলবে আগামীকাল পর্যন্ত। আগামীকাল কয় তারিখ? আগামীকাল কত তারিখ? 22 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের এই সকল কোর্সের, অনলাইনের সকল কোর্সে প্রথম বর্ষের অফার চলবে আগামীকাল রাত 12টা পর্যন্ত। আপনারা যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যান। আপনাদের পরবর্তী ফ্রি ক্লাসের ডেট হচ্ছে ক্যালকুলাসের উপর ক্লাস নেব। আর এই ক্লাসটা হবে কি বার বলতো? এই ক্লাসটা হবে আমাদের 23 তারিখ রাত 9টায়। তাহলে প্রিয় ভাই বোনেরা, দেখা হচ্ছে 23 তারিখ রাত 9টায় ফ্রি সাইকেল অন কোর্সের 3 নম্বর ক্লাসে। ক্যালকুলাসের ক্লাস হবে। আপনারা সহ আপনাদের সকল বন্ধু বান্ধবীদেরকে জানিয়ে দিবা, ইনশাল্লাহ ভালো একটা ক্লাস আপনারা পাবেন। সো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আচ্ছা, যাদের পরিসংখ্যান আছে তাদের জন্য ইনশাল্লাহ কোর্স নিয়ে আসবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম। সকলের উত্তরোত্তর ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। সকলেই লাইফে অনেক ভালো কিছু করেন। সকলকে আসসালাম।